জীবনে পিছিয়ে পড়া বলে কিছুই নেই। মনে রাখবেন, টিকিটের লাইনের শেষ ব্যক্তিটাও একসময় কাউন্টারের সামনে পৌঁছে যায়। টাকার গরম, ক্ষমতার দাপট, সম্পত্তির অহংকার, রূপের বড়াই, এগুলো কোথায় রাখবেন? কাফনের তো পকেট থাকে না। যেখানে আপনার গুরুত্ব নেই সেখানে যাওয়া বন্ধ করে দিন, সেটা কারোর বাড়ি হোক বা কারোর মন। কেউ যদি আমায় ঠকিয়ে যায় তাতে আমি মোটেই বিচলিত নই, বরং তাকে আমি ধন্যবাদ জানাই, কেননা তার কারণেই আরেকটা শিক্ষায় আমি আজ শিক্ষিত। একটি সূত্র থেকে কোনো কিছু কপি করলে সেটি হয় নকল, আর একাধিক সূত্র থেকে কপি করলে সেটা হয় গবেষণা। আমার কাছে সেরা মানুষ তারাই যাদের অহংকার করার মতো অনেক যোগ্যতা থাকা সত্ত্বেও যাদের মাঝে অহংকারের কোনো ছিটে ফোঁটাও নেই। জীবনে কি পেলাম তা জানি না, তবে আমাকে বোঝার মতো কাউকে পেলাম না। সকাল না হওয়া পর্যন্ত ফুলেরাও জানে না সে শ্মশানে যাবে নাকি মন্দিরে, তাই জীবন যতদিন আছে নিজের মতো করে বাঁচো। বোকা মানুষ ধোঁকা খায়, সৎ মানুষ কষ্ট পায়, সরল মানুষ আঘাত পায়, আর স্বার্থপর মানুষ আনন্দে দিন কাটায়, এটাই বাস্তব। সুখের সঙ্গে টাকার কোনো সম্পর্ক নেই, টাকা শুধু চাহিদা মেটায়। সব সুখ যদি টাকা দিয়ে পাওয়া যেত তাহলে ভালোবাসাটাও দোকানে বিক্রি হতো। নিজের স্ত্রীর সাথে কখনো তুই করে বা খারাপ ভাষায় কথা বলবেন না, কেননা সে তার সকল আপনজনকে ছেড়ে আপনার কাছেই আপন হয়ে থাকতে এসেছে। একটা পচা আলু একাধিক ভালো আলুকে নষ্ট করে, তেমনই একটা বাজে মানুষ বহু ভালো মানুষের জীবন নষ্ট করে। যোগ্যতার চেয়ে বেশি কিছু পেলে মানুষের ব্যবহার পশুর মতো হয়ে যায়। টাকার ঋণ একসময় পরিশোধ করা যায়, কিন্তু দুঃসময়ে যারা পাশে থাকে তাদের ঋণ কোনোদিনও শোধ করা যায় না। কিছু কিছু মানুষ নিজেকে নিয়ে অহংকার করে নিজেকে অনেক বড় ভাবে, কিন্তু তারা হয়তো জানে না ফুলের সৌরভ আর মানুষের গৌরব চিরদিন থাকে না। মানুষের কাছে নিজেকে সম্মানিত করার আগে ভেবে নেওয়া উচিত যে মৃত্যু যন্ত্রণার কষ্ট আর সম্মানহানির কষ্ট একই সমান। যে ব্যক্তি অতীতকে সহজেই ভুলে যেতে পারে সে ব্যক্তি কখনোই কষ্টের কাছে আত্মসমর্পণ করে না, কিন্তু সবাই কি আর অতীতকে ভুলে থাকতে পারে? যারা অতীতের স্মৃতি বুকে নিয়ে বেঁচে আছে শুধু তারাই জানে অতীতের স্মৃতি আনন্দের হোক বা কষ্টের, তা একসময় তীব্র যন্ত্রণাদায়ক দীর্ঘশ্বাস ফেলতে বাধ্য করে। মানুষকে আপন ভেবে কি লাভ? কাউকে হাসালে ভাবে জোকার, কাঁদালে ভাবে নিষ্ঠুর, ঘনিষ্ঠ হলে ভাবে খারাপ মতলব, আর হারিয়ে গেলে ভাবে বেঈমান। টাকার অহংকারে সুখ কিনতে পাওয়া যায় না ঠিকই, কিন্তু জীবনে সুখী হতে হলে অজস্র টাকার প্রয়োজন হয়। যদি বুঝতে পারেন মানুষটা ডিপ্রেশনে আছে, তখন তাকে কোনো জ্ঞান বা উপদেশ দেবেন না। সে কি বলতে চায় সেটা আগে শুনুন। এই সময়টাতে মানুষ উপদেশ শুনতে চায় না, শুধু চায় কেউ তার ভিতরের কথাগুলো মন দিয়ে শুনুক। মূল্যটা তাকে দাও যার জীবনে তোমার গুরুত্ব আছে, মর্যাদা তাকে দাও যে নিজের থেকে তোমার কথা বেশি ভাবে। মানুষ একটা সময়ের পরে আর কারোর প্রেমে পড়ে না, কারণ ততদিনে ঠকতে ঠকতে তার প্রতিটা আবেগ মরে যায়। বন্ধুত্ব কখনো বিশেষ মানুষের সাথে হয় না, যাদের সাথে হয় তারাই বিশেষ হয়ে যায়। একটা কথা মাথায় রাখবেন, সম্পর্ক যত গভীর হবে আঘাত তত বড় হবেই। হয়তো একটু দেরিতে বুঝেছি, তবে খুব ভালোভাবে বুঝে গিয়েছি পৃথিবীতে প্রয়োজন ছাড়া কেউ কারোর সাথে কথা বলে না। প্রতিশোধ হলো সেই আগুন, যে আগুন মানুষের বিবেক, আবেগ, মানবিকতা, মানুষত্ব, ভালোবাসা ও মনকে পুড়িয়ে নষ্ট করে দেয়। বিশ্বাস অদ্ভুত একটা জিনিস, কাউকে বিশ্বাস না করে মানুষ যেমন পথ চলতে পারে না, আবার বিশ্বাস ভেঙে যাওয়ার কষ্টকেও মানুষ মানতে পারে না। বোকা মেয়ে স্বামীকে গোলাম বানিয়ে নিজে হয় গোলামের স্ত্রী, আর বুদ্ধিমতী মেয়ে স্বামীকে রাজা বানিয়ে নিজে হয় রাজরানী। বুক পকেটে টাকা না থাক, বুকে আত্মসম্মান থাকাটা জরুরি। মাথায় বুদ্ধি না থাক, বিবেক থাকাটা জরুরি। জ্ঞানী না হও, দানী হওয়াটা জরুরি। বড়লোক না হও, বড় মনের হওয়া জরুরি। শুধু মানুষ হইলেই হবে না, মানবিকতা থাকাটাও জরুরি। মানুষ সেদিন সত্যিকারের মানুষ হবে যেদিন সে অন্যের ভুল ধরার আগে নিজের ভুল ধরতে শিখবে। বন্ধুত্বের পরে কাউকে ভালোবাসা সম্ভব, কিন্তু ভালোবাসার পর আর কারোর সাথে বন্ধুত্ব সম্ভব নয়। তুমি যদি তোমার কাজকে স্যালুট করো তাহলে তোমার আর কাউকে স্যালুট করতে হবে না, কিন্তু যদি তুমি তোমার কাজকে অসম্মান করো, ফাঁকি দাও কিংবা অমর্যাদা করো, তাহলে তোমাকেই সবাইকে স্যালুট করে যেতে হবে। ইতিহাস সাক্ষী আছে, যারা অতিরিক্ত কাউকে বিশ্বাস ও ভালোবেসেছে তারা কষ্ট ছাড়া কিছুই পায়নি জীবনে। পৃথিবীতে সত্যি কেউ কারোর নয়, স্বার্থের কারণে কেউ কেউ কিছু সময়ের জন্য আপন হয়, আর স্বার্থ ফুরিয়ে গেলে কেউ কারোর নয়। ঘরের মধ্যে তুমি যত ইচ্ছে কাঁদো, কিন্তু দরজা সবসময় হাসি মুখে খুলবে, কারণ যদি কেউ দেখে নেয় তুমি ভেঙে পড়েছ, তবে সে তোমায় আরো ভেঙে দিয়ে যাবে। একটা বয়সের পর কারোর সুন্দর চেহারা, সুন্দর হেয়ার স্টাইল, এসব কিছুই আর আকর্ষণ করে না। যেটা আকর্ষণ করে সেটা হলো একটা মানুষের ব্যক্তিত্ব ও সুন্দর চরিত্র।
দুটি প্লেট একসাথে রাখলে যেমন শব্দ হয়, তেমন স্বামী ও স্ত্রী একসাথে থাকলে মাঝে মধ্যে রাগ অভিমান ঝগড়া হবেই, আর এই সব কিছু মানিয়ে নিতে পারলেই জীবন সুন্দর। বাহ্যিক চেহারা দেখে কখনো কাউকে বিচার করা ঠিক নয়। হতে পারে দামি পোশাকের পিছনে একটা নোংরা মন আছে, আবার হতে পারে নোংরা পোশাকের ভিতরে একটা বড় মন আছে। তোমাকে যে যাই বলুক চুপচাপ শুনে যাও, কারণ জবাব তুমি দেবে না, সময় দেবে। সম্পর্ক শুধু রক্ত মাংসে গড়া দুটি শরীরের কিংবা কোনো জাতপাত উঁচু নিচু ভেদাভেদের উপর নির্ভর করে না। সম্পর্ক নির্ভর করে আত্মার সাথে আত্মার মিলনের তথা পারস্পরিক বিশ্বাস ও মর্যাদার ওপর। কোনো কিছু যদি সত্যি তোমার কাছে গুরুত্বপূর্ণ হয়, তবে তুমি তা করবেই, কোনো বাধাই তোমাকে থামাতে পারবে না। সমালোচনা তারাই করে যাদের নিজের ভালো কাজ করার ক্ষমতা নেই এবং অন্যের ভালো যারা কোনোদিন দেখতে পারে না। এটা ভেবো না কে কখন কোথায় কেন বদলে গেল, শুধু এটা ভেবো ও কি দিয়ে গেল আর কি শিখিয়ে গেল। আপনি যদি জীবনকে ভালোবাসেন তাহলে সময় নষ্ট করবেন না, কারণ আমাদের জীবন সময়ের সৃষ্টি। শুধু দাঁড়িয়ে নদী দেখতে থাকলে আপনি কোনোদিনও সেই নদী পার করতে পারবেন না। পার করতে হলে আপনাকে অবশ্যই সঠিক পদক্ষেপ নিতে হবে। যদি সুখী হতে চাও তবে এমন একটি লক্ষ্য ঠিক করো যা তোমার বুদ্ধি আর শক্তিকে জাগ্রত করে এবং তোমার মাঝে আশা আর অনুপ্রেরণা সৃষ্টি করে। নিজের ওপর বিশ্বাস রাখো, তোমার দ্বারাই সব সম্ভব। জগতে এমন কিছু নেই যা তুমি পারবে না। এই সংকল্প নিয়ে এগিয়ে যাও, তুমি সাফল্য পাবেই। যে আজ তোমাকে অবহেলা করছে, গুরুত্ব দিচ্ছে না, ধৈর্য ধরো, একদিন তোমাকেই তার সবচেয়ে বেশি প্রয়োজন হবে। আপনার দিশা সর্ব কষ্ট মধ্যেও একমাত্র সফলতার কিরণের দিকে রাখুন, দেখবেন আপনার দুঃখ ছায়ার মতো আপনার পিছনে মিলিয়ে যাবে। আপনার হৃদয় একটি বিশাল সমুদ্রের আকারের, তাই সময় দিনের লুকানো গভীরতায় সন্ধান করার জন্য এখানেই লুকিয়ে আছে আপনার সফলতার চাবিকাঠি। আমি প্রতি মিনিটে করা নিজের ট্রেনিংকে ঘৃণা করি, কিন্তু আমি হাল ছাড়িনি, কারণ আমি জানি এখনই ভোগ করা কষ্ট চ্যাম্পিয়ন হয়ে বাকি জীবন বাঁচার সুযোগ করে দেবে। দুর্দান্ত কাজ করার একমাত্র উপায় হল আপনি যা করেন তা ভালোবাসা, আর আপনি এখন যদি ভালোবাসার কাজ না পেয়ে থাকেন তবে খোঁজ চালিয়ে যান, ঠিক পেয়ে যাবেন। জীবনে বক্তব্য উত্থাপন করুন, কণ্ঠস্বর নয়, কারণ জানবেন বৃষ্টি থেকে ফুল সৃষ্টি হয়, বজ্রপাতের গর্জন থেকে কিন্তু নয়। আপনার দিশা সর্ব কষ্টের মধ্যেও একমাত্র সফলতার কিরণের দিকে রাখুন, দেখবেন আপনার দুঃখ ছায়ার মতো আপনার পিছনে মিলিয়ে যাবে। আপনি যদি বৃদ্ধ না হয়ে ভবিষ্যতে বাঁচতে চান তবে অবশ্যই আপনি বড়দের সাথে সময় কাটান, কারণ বড়দের সাথে সময় কাটালে অভিজ্ঞতা আসে। কিছু মানুষের জীবন মেহেদি পাতার মতো, যার বাহিরের রূপ সবুজ আর ভিতরে লাল রক্তের মতো। স্ত্রী হল মধ্য বয়সের সর্ব উত্তম বন্ধু আর শেষ বয়সের নিঃস্বার্থ সেবিকা। ভালো থাকুক পৃথিবীর সকল স্বামী স্ত্রীর বন্ধনগুলো। সাইকোলজি বলে, যদি কোনো মানুষ সব সময় কম কথা বলে এবং যখন কথা বলে তখন খুব দ্রুত কথা বলে, তবে সে কিছু লুকাতে চায়। সবাই চায় আমার ভালোবাসার মানুষটা যেন কেয়ারিং হয়, কিন্তু নিজে কি কখনো তার প্রতি কেয়ারিং হতে পেরেছি, এটা কেউ ভাবে না। জীবনে কখনো কারোর উপর খুব বেশি নির্ভর হওয়া ঠিক না, কারণ অন্ধকারে নিজের ছায়াও নিজেকে ছেড়ে চলে যায়। মনে রেখো, শুধুমাত্র বোঝানোর দ্বারা যদি খারাপ মানুষদের বদলানো যেত, তাহলে বাঁশি বাজানো প্রেমের মানুষটি কখনোই মহাভারত শুরু হতেই দিতেন না। ভাগ্যবান সে নয় যে সবকিছুই ভালো পায়, আসল ভাগ্যবান তো সেই যে যা কিছু পায় সেগুলোকেই সে ভালো তৈরি করে নেয়। দায়িত্বের কোনো বয়স নেই, কারণ এমন অনেকে আছে যারা 10-12 বছর বয়সে পরিবারের দায়িত্ব কাঁধে তুলে নেয়। চোখ আর কপালের মাঝে জন্মগত পার্থক্য হল, চোখের যা ভালো লাগে কপালে তা সাপোর্ট করে না। বিয়ে বাড়িতে গিয়ে খাবার নিয়ে সমালোচনা করবেন না, কারণ ওই দিন কিছু কিছু বাবা তার সারা বছরের সঞ্চয় দিয়ে আপনাদের খাইয়ে দেয়। তৃষ্ণা পেলে যেমন জলের মূল্য বোঝা যায়, তেমন একা থাকলে আপনজনের মূল্য বোঝা যায়। প্রকৃত সত্য হল, আপনার কষ্টগুলো একমাত্র আপনিই বুঝবেন, অন্য কেউ বুঝবে না, সে যতই আপনার আপন হোক না কেন। কেউ আজ সফলতার ছায়ায় বসে আছে, কারণ তিনি বহুকাল আগে সফলতার বীজ পুঁতেছিলেন জীবনে। প্রত্যেকের ভিতরে বিশ্ব পরিবর্তনের একটি সম্ভাবনা রয়েছে। এই সম্ভাবনা কতটা মহান তা নির্ভর করছে আপনার বিচার বুদ্ধির উপর। আমরা আমাদের জীবনকে নিজের ইচ্ছায় পরিবর্তন করতে পারি, তার জন্য শুধু সেই প্রচণ্ড প্রচেষ্টা ও উদ্যম প্রয়োজন। সব মানুষই চায় জীবনে সফল হতে, কিন্তু সবাই সফল হতে পারেন না। এমনকি জ্ঞান, বুদ্ধি, বিদ্যা ও সম্ভাবনা থাকা সত্ত্বেও বেশিরভাগ মানুষ সফলতার শিখরে পৌঁছতে পারেন না। এর অন্যতম কারণ হল, বেশিরভাগ মানুষ নিজেই জানেন না তার ভিতরে কতটা সম্ভাবনা আছে বা তিনি কি করতে পারেন। একটি ছোট্ট আশার কিরণ আপনার জীবনে সমস্ত দুঃখকে ভুলিয়ে দেওয়ার জন্য যথেষ্ট।
আপনার সফলতার জন্য যা যা দরকার তা হল পরিকল্পনা এবং আপনার গন্তব্যে এগিয়ে যাওয়ার সাহস। একবার যদি আমরা নিজের উপর বিশ্বাস স্থাপন করতে পারি, তবে জীবনে সঠিক সম্ভাবনার কোনো অভাব হবে না। যে চেষ্টা করবে তার পক্ষে কোনো কিছুই অসম্ভব নয়। জীবনে আপনার স্বপ্নগুলি পূরণের জন্য বয়সের প্রয়োজন হয় না, প্রয়োজন শুধু একটু প্রচেষ্টার। কোনটি সঠিক এবং কোনটি ভুল তা খুঁজে দেখার জন্য ইচ্ছার চেয়ে সাহসের অভাব বেশি। আপনি যেখানে আছেন, যে পরিস্থিতিতে আছেন, সেখানে আপনার সামান্য কিছু হলেও সবার জন্য ভালো কিছু করুন। এটি সেই ছোট্ট ছোট্ট ভালো কাজ যেগুলি একসাথে সারা বিশ্বকে অভিভূত করবে। আপনি যা চান তা সবই একটি প্রশ্নের অপেক্ষায়, তবে আপনাকে এই প্রশ্ন খুঁজে পেতে হবে সফলতার জন্য। আপনার বর্তমান পরিস্থিতি আপনার জীবনের সম্ভাবনার সীমা নির্ধারণ করে না, তারা কেবল আপনি কোথায় শুরু করবেন তার দিশা নির্ধারণ করে। সুযোগ যদি আপনার দরজায় নক না করে, তবে আপনি সুযোগের দরজায় গিয়ে নক করুন। প্রতিটি মানুষের জীবনে একটি সময় আসে যখন মনে হয় জীবনের সব ভরসা শেষ, কেবল নিজের হৃদস্পন্দন ছাড়া। যদি মনে করো তুমি পারবে কিংবা মনে করো তুমি পারবে না, দুই ক্ষেত্রেই তোমার বিশ্বাস সঠিক ভূমিকা পালন করবে। কাউকে অবহেলা করলে তার কতটা কষ্ট হয় তা তুমি সেই দিনই বুঝবে যেদিন তোমাকেও কেউ অবহেলা করবে। নিঃশ্বাস হারালে হয় দেহের মৃত্যু, আর বিশ্বাস হারালে হয় মনের মৃত্যু। মাঝে মাঝে মনে হয় একটু স্বার্থপর হওয়ার দরকার আছে, কারণ চারপাশে যেদিকে তাকাই সব স্বার্থপর মানুষগুলোই বেশি সুখী, আর নিঃস্বার্থ মানুষগুলোর চোখে জল। বিবাহ হলো জীবনের সবচেয়ে বড় জুয়া। জীবন সাথী ভালো হলে জীবনটা স্বর্গ, আর জীবন সাথী খারাপ হলে জীবনটা নরক। ভালোবাসার মানুষকে শাসন করুন, তবে অপমান করো না, কারণ শাসন করলে ভালোবাসা থাকে কিন্তু অপমানে থাকে না। মানুষ তার জীবনের ভুলগুলো তখন বুঝতে পারে যখন একটি ভুলের কারণে জীবন থেকে অনেক কিছু হারিয়ে যায়। বিশ্বাস আর নিঃশ্বাস খুব মূল্যবান, একবার হারিয়ে গেলে আর ফিরে পাওয়া যায় না। কারোর বিপদ দেখে উল্লাসিত হইও না, আগামীকাল তুমি কি অবস্থায় থাকবে তা তোমার জানা নেই। কারোর চটি চেটে নিজের পরিচয় তৈরি করার চেয়ে নিজের চটি ক্ষয় করে নিজের পরিচয় তৈরি করা অনেক বেশি সম্মানজনক। ততক্ষণ অবধি অর্থ উপার্জন করতে থাকুন যতক্ষণ না পর্যন্ত আপনার ব্যাংক ব্যালেন্স আপনার ফোন নাম্বারের মতো দেখতে না লাগে। একজন স্ত্রীর কাছে পুরো পরিবারের সাপোর্টের প্রয়োজন পড়ে না, একমাত্র তার স্বামীর সাপোর্ট হলেই যথেষ্ট। ছেলে সরকারি চাকরি করে বলে নাচতে নাচতে মেয়েকে বিয়ে দিতে দৌড়াবেন না। আগে মানুষ নাকি পশু সেটা দেখুন, শুধু মানুষের মতো দেখতে হলেই মানুষ হয় না। কুকুরের উপকার করুন, দেখবেন রাত জেগে সে আপনার বাড়ি পাহারা দেবে, আর মানুষের উপকার করুন, সে সব থেকে মোটা বাঁশটাই আপনাকে দেবে। কিছু কিছু মানুষ নিজেকে নিয়ে অহংকার করে নিজেকে অনেক বড় ভাবে, কিন্তু তারা হয়তো জানে না ফুলের সৌরভ আর মানুষের গৌরব চিরদিন থাকে না। জানি না কেন তোমায় এত ভালো লাগে, জানি না তোমায় কেন এত মনে পড়ে, জানি না কেন তোমায় এত মিস করি, মনে হয় তোমাকে খুব ভালোবাসি। যখন জীবন তোমাকে কাঁদানোর জন্য শত কারণ দেখাবে, তখন তোমার জীবনকে তুমি বুঝিয়ে দাও যে তোমার কাছে হাসির জন্য হাজারটা উপায় আছে। একজন বিবাহিত নারীর জীবনে শুধু শারীরিক সুখই বড় সুখ না, বড় সুখ হল স্বামীর যত্ন, ভালোবাসা, কেয়ার, সম্মান এবং মিষ্টি ভাষায় তারা আসল সুখ খুঁজে পায়। কথা বলার জন্য যে শক্তি ও যোগ্যতার প্রয়োজন, তেমনি চুপ থাকার জন্য তার চেয়ে অনেক বেশি শক্তি ও যোগ্যতার প্রয়োজন হয়। আপনি যদি একদিন নিজেকে নিয়ে গর্বিত হতে চান, তবে আজ বসে বসে সময় কাটাবেন না। জীবনের কিছু সিদ্ধান্ত খুব কঠিন হয়, কিন্তু এই কঠিন সিদ্ধান্তগুলো একদিন পুরো জীবনটাকে বদলে দেয়। নিজের শূন্য থালা নিয়ে যে সন্তুষ্ট হয় সে হয় সুখী, আর অন্যের পূর্ণ থালা দেখে যে আফসোস করে সে হয় দুঃখী। জীবন হলো একটা বই যার হাজার হাজার পৃষ্ঠা আপনি এখনো পড়েননি। কষ্টকে সব সময় লুকিয়ে রাখুন, কারণ যাকে আপনি বন্ধু ভেবে জানাবেন সে আপনাকে দুর্বল ভেবে ঠকিয়ে যাবে। প্রয়োজনের তুলনায় মানুষ বেশি পেয়ে গেলে সেটাকে হজম করতে পারে না। জীবনে আর যাই করুন, কাউকে অতিরিক্ত মূল্য দিতে যাবেন না, তাহলে একটা সময় নিজেকে খুঁজে পাবেন না। নিজের একান্ত ব্যক্তিগত কথাগুলো কাউকেই বলা ঠিক নয়, কারণ ঝগড়ার সময় আপনার খুব কাছের মানুষই সেই সব কথা তুলে আপনাকে ক্ষত বিক্ষত করবে। বর্তমান বাজারে সবকিছুর দাম বেড়ে গেছে, কিন্তু দুটি জিনিসের দাম আজও বাড়েনি, বিশ্বাস ও ভালোবাসা। যে হাসতে পারে না তার জন্য কাঁদবেন না, যে একবার ছেড়ে চলে যায় তাকে আর দ্বিতীয়বার কাছে আসতে দিবেন না, আর যে মিথ্যা বলে তাকে কখনোই বিশ্বাস করবেন না। ছেলেদের আবার কিসের জীবন, ভালোবাসা থাকলে টাকা থাকে না, আর টাকা ইনকাম করতে গেলে ভালোবাসার মানুষটাই থাকে না। একজন দার্শনিক বলে গিয়েছিলেন, দুনিয়াতে যদি সবচেয়ে দামি কিছু থাকে সেটা হলো পরিবার,
তাই পরিবারের প্রতি কখনো অবহেলা করো না। আপনার সর্বদা একটি আরামদায়ক জীবন নাও থাকতে পারে এবং আপনি সর্বদা বিশ্বের সমস্ত সমস্যা সমাধান করতে সক্ষম নাও হতে পারেন, তবে আপনি যে গুরুত্ব পেতে পারেন তা কখনই অবমূল্যায়ন করবেন না, কারণ ইতিহাস আমাদের দেখিয়েছে যে সাহস সংক্রামক হতে পারে এবং আশা নিজের জীবন নিতে পারে। আপনার সাফল্যের একমাত্র সীমা হল আপনার নিজের কল্পনা। আপনার কাছে সুযোগ আসার জন্য অপেক্ষা করবেন না, আপনি নিজে আপনার সুযোগ তৈরি করুন। একজনের প্রতিভা প্রদর্শন করতে একজন ব্যক্তির জন্য অপমান খুবই গুরুত্বপূর্ণ, কারণ বিশ্ব যাকে হেসেছে সে ইতিহাস সৃষ্টি করেছে। কিছু মানুষ আপনাকে ঠিক ততটুকুই ভালোবাসবে যতটুকু আপনাকে সে ব্যবহার করতে পারবে। তাদের অসাধারণ ভালোবাসা তখনই থেমে যাবে যখন তাদের স্বার্থ ফুরিয়ে যাবে। কখনো শেখা বন্ধ করবেন না, বড় হতে এবং বিকশিত হওয়ার জন্য নিজেকে চ্যালেঞ্জ করতে থাকুন। ব্যর্থতার ভয় আপনাকে আপনার স্বপ্ন অনুসরণ করা থেকে বিরত রাখতে দেবেন না। সত্য বলার হাজারটা উপায় থাকতে পারে এবং তবুও সত্য একই থাকে। রক্তের সম্পর্ক ছাড়া কেউ যদি তোমার জন্য কাঁদে, তাহলে বুঝে নিও সে তোমাকে তার জীবনের থেকেও বেশি ভালোবাসে। আপনি যদি জীবনে কিছু অর্জন করতে চান, তবে আপনার রোল মডেল না হয়ে কারোর রোল মডেল হন। যতক্ষণ আপনি অন্যদের নিজের সমস্যা এবং কঠিন পরিস্থিতির জন্য দায়ী বলে মনে করবেন, ততক্ষণ আপনি আপনার সমস্যা এবং কঠিন পরিস্থিতিগুলিকে দূর করতে একদমই পারবেন না। সকাল না হওয়া পর্যন্ত ফুলেরাও জানে না সে শ্মশানে যাবে নাকি মন্দিরে যাবে, তাই জীবন যতদিন আছে নিজের মতো করে বাঁচো। অদ্ভুত এক সময় আছি আমরা, অপরিচিত মানুষ খোঁজ নিচ্ছে কেমন আছি, আর পরিচিত মানুষগুলো সময় পায় না খোঁজ নেওয়ার। জীবনটা বড়ই অদ্ভুত, যার আছে তার সব আছে, আর যার নেই তার কিছুই নেই। যে পায় সে সব পায়, আর যে পায় না সে কিছুই পায় না। ভালো থাকি কিংবা ভালো না থাকি, তবে মানিয়ে নেওয়াটা চরমভাবে শিখে গিয়েছি। জীবনে কখনো স্ত্রীকে কাঁদিও না, মনে রাখবে তোমার মুখে হাসি ফোটানোর জন্য সে নিজের বাবা মাকে ছেড়ে তোমার কাছে চলে এসেছে। স্বার্থপর লোকেরা কখনো দুঃখের ভাগ নেয় না, তারা সবসময় সুখের ভাগের আশা করে। হয়তো একটু দেরিতে বুঝেছি, কিন্তু ভালোভাবেই বুঝে গিয়েছি এই পৃথিবীতে প্রয়োজন ছাড়া কেউ কথা বলে না। দায়িত্বের কোনো বয়স নেই, কারণ এমন অনেকে আছে যারা 10-12 বছর বয়সেই পরিবারের দায়িত্ব কাঁধে তুলে নেয়, আবার এমনও মানুষ আছে যারা প্রাপ্তবয়স্ক হওয়ার সত্ত্বেও দায়িত্ব থেকে পালিয়ে বেড়ায়। জীবনের সুখ হল মায়ের আদর, জীবনের বড় কষ্ট হল মায়ের চোখের জল, আর সবচেয়ে মূল্যবান সম্পদ হল মায়ের ভালোবাসা। ভালোবাসা হারালে ভালোবাসা পাওয়া যায়, আর বিশ্বাস হারালে বিশ্বাস পাওয়া যায় না। ভালোবাসা কখনোই আমাদের মনে আঘাত করে না, আঘাত করে আমাদের অতিরিক্ত কিছু আশা। ভালোবাসা ঠিক ততক্ষণই ভালো লাগে যতক্ষণ ভালোবাসার কথাটা দুজনের মাঝে প্রকাশ পায় না। গোলাপের সৌন্দর্যের প্রশংসা করার আগে তার যন্ত্রণাদায়ক কাঁটার ব্যাপারেও যেমন ভাবা উচিত, ঠিক তেমনি কাউকে বিশ্বাস করার আগে বিশ্বাস ভাঙার পরিণাম কি হবে সে ব্যাপারেও ভাবা উচিত। যারা দুই দরজায় পা দিয়ে চলে তারা খুব সহজেই সুখী হয়, কারণ এদের এক দরজা বন্ধ হলে এরা অন্য দরজায় গিয়ে দাঁড়ায়, আর আটকে যায় শুধু এক দরজায় দাঁড়িয়ে থাকা সহজ সরল মানুষগুলো। মানুষ কারণে অকারণে বদলায়, কেউ আঘাতে বদলায়, কেউ অভাবে বদলায়, কেউ স্বার্থে বদলায়, কেউ পরিস্থিতিতে বদলায়, আর যারা বদলাতে পারে না তাদের সময় বদলে দেয়। বিশ্বাস ভেঙে গেলে মানুষের কষ্ট হয়, কিন্তু অন্ধবিশ্বাস ভেঙে গেলে মানুষ অবাক হয়ে যায়, কিছু বলার ভাষা হারিয়ে যায়, মানুষ যেন মেরুদণ্ডহীন প্রাণী হয়ে যায়, আর কষ্ট যেন সীমাহীন হয়ে যায়। যে তোমার জন্য তৈরি হয়নি সে তোমাকে ছেড়ে যাবেই, আর যাকে তোমার জন্য তৈরি করা হয়েছে সে সবকিছু ছেড়ে তোমার কাছেই আসবে। সময় অতি অমূল্য বিষয়, আপনি এটির মালিক না, তবে আপনি এটি ব্যবহার করতে পারেন। জমিয়ে রাখতে পারবেন না, তবে আপনি এটি বুদ্ধিমতো ব্যয় করতে পারেন। সময় অনেকটি বালির দানার মতো, হাত থেকে বেরিয়ে গেলে আর ফিরে পাওয়া যায় না। আপনি নিজের সময় কোথায় বিনিয়োগ করছেন তা সর্বদা বিশেষ লক্ষ্য রাখা প্রয়োজন, কারণ সময় নষ্ট করা অর্থের অপচয়ের চেয়েও শতগুণে খারাপ। সময় অতি অমূল্য বিষয়, আপনি এটির মালিক না, তবে আপনি এটি ব্যবহার করতে পারেন। জমিয়ে রাখতে পারবেন না, তবে আপনি এটি বুদ্ধিমতো ব্যয় করতে পারেন। আপনার আজকের সিদ্ধান্তই এক মুহূর্তে আপনার কালকের ভাগ্য রূপান্তরিত করতে পারে, তাই সিদ্ধান্ত বুদ্ধির সাথে নিন। আমরা যদি সচেতন ও সক্ষম হয়ে সমস্ত জিনিস করি, তবে আমরা নিজের কর্মফলে হতবাক হয়ে যাব। আমাকে আমার সফলতা দ্বারা বিচার করো না, কারণ ব্যর্থতা থেকে কতবার যে আমি ঘুরে দাঁড়িয়েছি তা দিয়ে আমাকে বিচার করো। সফল মানুষের সাথে অসফল মানুষের প্রধান পার্থক্য শক্তি বা জ্ঞান নয়, পার্থক্যটা হল সত্যিকার সফল হওয়ার ইচ্ছা। যার মাঝে সীমাহীন উৎসাহ, বুদ্ধি
ও একটানা কাজ করার গুণ থাকে, তার সফল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। আপনি যা করছেন, যদি সেটা আপনি ভালোবাসেন এবং ওই কাজে সফলতার জন্য সবকিছু করতে ইচ্ছুক থাকেন, তাহলে সেটা আপনার হাতের নাগালে পৌঁছবে। আর কাজের পিছনে প্রতিটা মিনিটের মূল্যায়ন প্রয়োজন। ভাবুন আর ভাবুন যে আসলেই আপনি কি নকশা তৈরি করতে চাচ্ছেন। তুমি তোমার ভবিষ্যৎ পরিবর্তন করতে পারবে না, কিন্তু অভ্যাস পরিবর্তন করতে নিশ্চয়ই পারবে, এবং এই অভ্যাসই তোমার ভবিষ্যৎ পরিবর্তন করে দেবে। সমস্ত শক্তি তোমার ভিতরে বিরাজমান রয়েছে। নিজেকে কখনই দুর্বল ভেবো না। ওঠো, নিজেকে জাগিয়ে তোলো, নিজের ভিতরে শক্তিকে চিনতে শেখো। তারপর দেখবে জগৎ একদিন তোমার হাতের মুঠোয়। যে সমস্ত জ্ঞান তোমায় শক্তিশালী ও মজবুত করে, তাকে গ্রহণ করো, এবং যে বিচার ও জ্ঞান তোমায় দুর্বল করে, তাকে দূর করে দেওয়া প্রয়োজন। স্বপ্ন বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তোমাকে স্বপ্ন দেখতে হবে। আর স্বপ্ন সেটা নয় যেটা তুমি ঘুমিয়ে দেখো, স্বপ্ন হলো সেটাই যেটা পূরণের প্রত্যাশা তোমাকে ঘুমাতে দেয় না। যেসব মানুষ সময়ের প্রয়োজনে পরিবর্তন হয়ে যায়, তাদের কাছ থেকে সর্বদা দূরে থাকা উচিত, কারণ তারা সুসময়ের বন্ধু, দুঃসময়ের নয়। সত্যিকথা বলার কারণে যদি তোমার চারপাশটা খালি হয়ে যায়, তাহলে বুঝে নিও এতদিন তুমি আবর্জনাকে আগলে রেখেছিলে। জীবনে পিছিয়ে পড়া বলে কিছুই নেই। মনে রাখবেন, টিকিটের লাইনের শেষ ব্যক্তিটাও একসময় কাউন্টারের সামনে পৌঁছে যায়। সময়ের সাথে সাথে নিজেকে পরিবর্তন করা বুদ্ধিমানের কাজ, না হলে সবাই শুধু আপনাকে ব্যবহারই করে যাবে। যদি তোমার সমালোচনা করার মতো কেউ না থাকে, তবে তোমার সফল হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। সফল হওয়ার উপায় কি জানি না, কিন্তু ব্যর্থ হওয়ার চাবিকাঠি হচ্ছে সবাইকে খুশি করার চেষ্টা করা। দিনের শুরুতে মনে হয় জীবনে পয়সার প্রয়োজন সবচেয়ে বেশি, আর দিনের শেষে এসে মনে হয় জীবনে শান্তির প্রয়োজন সবচেয়ে বেশি। পরিবর্তন মেনে নিতে পারলে জীবন সুখী, আর নিজেকে পরিবর্তন করতে পারলেই আপনি সুখী। জীবনে যা কিছুই ছেড়ে দাও না কেন, হাসি আর আশা কখনো ছাড়বে না, কারণ এই দুটো জিনিসই তোমাকে বেঁচে থাকতে সাহায্য করবে। এক অক্ষরে শ্রেষ্ঠ শব্দ হলো মা, 2 অক্ষরে শ্রেষ্ঠ শব্দ হলো বাবা, 3 অক্ষরে শ্রেষ্ঠ শব্দ হলো বিবেক, আর 4 অক্ষরে শ্রেষ্ঠ শব্দ হলো ভালোবাসা। সবাইকে ভালোবাসাটা ভালো, কিন্তু সবাইকে ভালো ভাবাটা বোকামি। পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার বুকে এক ফোঁটাও কষ্ট নেই। কেউ প্রকাশ করে চোখের জলে, আর কেউ বয়ে বেড়ায় হাসির ছলে। কেউ দোষ খোঁজে সংশোধন করে দেওয়ার জন্য, আর কেউ দোষ খোঁজে অপমান করার জন্য। বন্ধুত্ব মানে বছরের পর বছর চলে যাবে, চোখের অশ্রু শুকিয়ে যাবে, কিন্তু তোমার আমার বন্ধুত্ব কখনোই শেষ হবে না। টাকার ঋণ একসময় পরিশোধ করা যায়, কিন্তু দুঃসময়ে যারা পাশে থাকে, তাদের ঋণ কোনোদিন শোধ করা যায় না। টাকা আর সময়ের মধ্যে বড় পার্থক্য হলো, তুমি সব সময় জানো তোমার কাছে কত টাকা আছে, কিন্তু তুমি কখনোই জানো না তোমার কাছে আর কতটুকু সময় আছে। তাই জীবনের প্রতিটি মুহূর্তকে এনজয় করো। কথায় আছে, নরম মাটি বিড়ালে আঁচড়াতে ভালোবাসে। তাই আপনি যত নরম মনের মানুষ হবেন, ততই আপনি অন্যদের থেকে ক্ষতবিক্ষত হতে থাকবেন। নিজের শরীরকে প্রয়োজনের চেয়ে বেশি সাজিও না, কারণ সে তো মাটির সাথে মিশে যাবে। সাজাতে হলে নিজের চরিত্রকে সাজাও, কারণ মৃত্যুর পরেও মানুষ তোমাকে স্মরণ করবে। হাতের নখ বড় হলে নখ কাটতে হয়, আঙুল নয়। তেমনি সম্পর্কের মাঝে কোনো ভুল হলে ভুল ভাঙতে হয়, সম্পর্ক না। কাছের মানুষ কষ্ট দিলে কষ্টের চেয়ে অবাক লাগে বেশি। বারবার শুধু এটাই মনে হয়, সে এটা কিভাবে পারল। নিজের ভালোবাসার মানুষকে অন্য কারোর পাশে দেখার কষ্ট পৃথিবীর সব কষ্টকে হার মানায়। ভরসা অনেক বড় সম্পদ, নিজে রাখলে তা শক্তি হয়ে যায়, আর অন্যের উপর রাখলে দুর্বলতা হয়ে যায়। দিনের শুরুতে মনে হয় জীবনে পয়সার প্রয়োজন সবচেয়ে বেশি, আর দিনের শেষে এসে মনে হয় জীবনে শান্তির প্রয়োজন সবচেয়ে বেশি। পরিবর্তন মেনে নিতে পারলে জীবন সুখী, আর নিজেকে পরিবর্তন করতে পারলেই আপনি সুখী। জীবনে কখনো স্ত্রীকে কাঁদিও না। মনে রাখবে, তোমার মুখে হাসি ফোটানোর জন্য সে নিজের বাবা মাকে ছেড়ে তোমার কাছে চলে এসেছে। কখনো আপনার শিকড় ভুলে যাবেন না, এবং আপনি যেখান থেকে এসেছেন তার জন্য সর্বদা গর্বিত হন। আপনার মূল্যবোধ এবং নীতির সাথে কখনোই আপোষ করবেন না, যদিও এটি কঠিন উপায়। আপনার জীবনকে একটি লক্ষ্যে সেট করুন, আপনার পুরো শরীরকে সেই লক্ষ্যে পূর্ণ করুন, এবং আপনার জীবন থেকে অন্য সমস্ত চিন্তা দূর করুন। এটাই সাফল্যের চাবিকাঠি। মানুষ তার জীবনের ভুলগুলো তখন বুঝতে পারে, যখন একটি ভুলের কারণে জীবন থেকে অনেক কিছু হারিয়ে যায়। জেতার আগে কখনো জেতা উচিত নয়, এবং হারার আগে কখনো হার মেনে নেওয়া উচিত নয়। বড় চিন্তা করুন, অন্যদের থেকে আগে চিন্তা করুন, এবং তাড়াতাড়ি চিন্তা করুন, কারণ ধারণার উপর কারোর নিয়ন্ত্রণ নেই। জীবনে উত্থান ও পতন আমাদের এগিয়ে রাখার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ ইসিজিতেও একটি সরল রেখা মানে আমরা বেঁচে নেই।
চোখ আর কপালের মাঝে জন্মগত পার্থক্য হল চোখের যা ভালো লাগে কপালে তা সাপোর্ট করে না। বিয়ে বাড়িতে গিয়ে খাবার নিয়ে সমালোচনা করবেন না, কারণ ওই দিন কিছু কিছু বাবা তার সারা বছরের সঞ্চয় দিয়ে আপনাদের খাইয়ে দেয়। তৃষ্ণা পেলে যেমন জলের মূল্য বোঝা যায়, তেমন একা থাকলে আপনজনের মূল্য বোঝা যায়। প্রকৃত সত্য হলো আপনার কষ্টগুলো একমাত্র আপনিই বুঝবেন, অন্য কেউ বুঝবে না, সে যতই আপনার আপন হোক না কেন। সাফল্য আপনার অবস্থান দ্বারা পরিমাপ করা হয় না, কিন্তু অন্যদের উপর আপনার প্রভাব দ্বারা পরিমাপ করা হয়। কখনো কখনো একা পথ চলা শিখে নিতে হয়, শুধু নিজের ভালোর জন্য। আজ আপনি যতই টাকা আয় করুন না কেন, আপনাকে অবশ্যই আপনার বৃদ্ধ বয়সের জন্য অর্থ সঞ্চয় করতে হবে। লোকেরা আপনার সম্পর্কে কি ভাবছে তা চিন্তা করা আপনার কাজ নয়, কারণ আপনি যদি তাদের কাজ করেন তাহলে আপনার কাজ কে করবে? যদি প্রথমবার সফল না হন, তবে মহান ব্যক্তিদের সাথে আপনার বিশাল মিল রয়েছে, কারণ তারাও প্রথমবার সফল হননি। যখনই আপনি মনে করেন যে আপনি আপনার পরিশ্রম অনুযায়ী ফল পাচ্ছেন না, তখন অবশ্যই একটি জিনিস মনে করিবেন যে আপনার পরিশ্রমে এখনো কিছু অনুপস্থিত রয়েছে। এই বিশ্বের সবচেয়ে সুন্দর জিনিস দেখা বা স্পর্শ করা যায় না, তা শুধুমাত্র অনুভব করা যায়। সেই বেশি হাসে যে গোপনে কাঁদে, সেই বেশি নিজেকে হ্যাপি দেখায় যে নির্বে একা থাকে, সেই বলে সুখের কোনো অভাব নেই যার জীবনে কষ্ট ছাড়া আর কিছু নেই। কিছু কিছু মানুষ নিজেকে নিয়ে অহংকার করে নিজেকে অনেক বড় ভাবে, কিন্তু তারা হয়তো জানে না ফুলের সৌরভ আর মানুষের গৌরব চিরদিন থাকে না। আপনি যদি বৃদ্ধ না হয়ে ভবিষ্যতে বাঁচতে চান, তবে অবশ্যই আপনি বড়দের সাথে সময় কাটান, কারণ বড়দের সাথে সময় কাটালে অভিজ্ঞতা আসে। টাকা আর সময়ের মধ্যে বড় পার্থক্য হল, তুমি সব সময় জানো তোমার কাছে কত টাকা আছে, কিন্তু তুমি কখনোই জানো না তোমার কাছে আর কতটুকু সময় আছে। তাই জীবনের প্রতিটি মুহূর্তকে এনজয় করো। একটি সুখ মানুষকে বারবার হাসাতে পারে না, কিন্তু একটি দুঃখ মানুষকে আজীবন কাঁদাতে পারে। জীবনে যদি অনেক আগে যেতে চাও, তাহলে নিজের কান বন্ধ করে রাখো, কারণ জীবনে চলার পথে অনেক মানুষের অনেক কথা তোমার মনোবল ভেঙে দিতে পারে। নিজের মেয়েকে অন্যের বাড়িতে বিয়ে দিয়ে যেভাবে সুখী দেখতে চান, নিজের পুত্রবধূকে সেভাবেই সুখে রাখার মন মানসিকতা রাখুন। সামাজিক দৃষ্টিভঙ্গি বদলান, সুস্থ সুন্দর সমাজ পাবেন। এই তিনটি কথা মাথায় রেখো। 1. ঘোড়া যেখান থেকে জল পান করে সেখানের জল পান করুন, কারণ ঘোড়া কখনো খারাপ জল পান করে না। 2. বিড়াল যেখানে ঘুমায় সেখানে আপনার বিছানা পাতুন, কারণ বিড়াল কখনো অপবিত্র নোংরা জায়গায় ঘুমায় না। 3. যে ফল পোকা ছুঁয়েছে তা নির্দ্বিধায় খান, কারণ পোকা কখনো বিষাক্ত ফল খায় না। তোমার মাথা নত করার দ্বারা যদি কিছু সম্পর্ক রক্ষা হয়, তবে মাথা নত করুন, কিন্তু প্রতিবার যদি বিনা ভুল করেও মাথা নত করতে হয়, তবে ভাই থামুন। জীবন সহজ করার জন্য কিছু করবেন না, নিজেকে শক্তিশালী করার জন্য কাজ করা ভালো। বয়স যখন 30, তখন এই 7টি বিষয় আপনাকে অবশ্যই শুরু করতে হবে। 1. ভবিষ্যতের জন্য টাকা জমানো শুরু করতে হবে। 2. নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নেওয়া শুরু করুন। 3. যারা আপনাকে গুরুত্ব কম দেয় তাদের সাথে মেলামেশা কম করে দিন। 4. যারা আপনার উপর যত্নবান তাদের সাথে মেলামেশা বাড়িয়ে দিন। 5. বর্তমান অবস্থা থেকে নিজেকে উন্নত করার দিকে নজর দিন। 6. প্রতিনিয়ত নিজের অভিজ্ঞতাকে কাজে লাগানোর দিকে নজর দিন। 7. সবচেয়ে গুরুত্বপূর্ণ, সব সময় নিজের প্রতি এবং কাছের মানুষের প্রতি সদয় থাকবেন। কোনো কিছু হারিয়ে ফেললে যেমন দুঃখ হয়, তার চেয়ে 1000 গুণ বেশি দুঃখ হয় যদি কেউ বদলে যায়। যে সম্পর্ক অন্যের কথায় নষ্ট হয়ে যায়, সেই সম্পর্ক কখনো প্রকৃত সম্পর্কই ছিল না, হোক সেটা প্রেম বা বন্ধুত্ব। মনে রাখবেন, যে কোনো সম্পর্কের মূল ভিত্তিই হলো বিশ্বাস। বন্ধুত্বের পরে কাউকে ভালোবাসা সম্ভব, কিন্তু ভালোবাসার পর আর কারোর সাথে বন্ধুত্ব সম্ভব নয়। আপনি যদি জীবনে কিছু অর্জন করতে চান, তবে আপনার রোল মডেল না হয়ে কারোর রোল মডেল হন। রক্তের সম্পর্ক ছাড়া কেউ যদি তোমার জন্য কাঁদে, তাহলে বুঝে নিও সে তোমাকে তার জীবনের থেকেও বেশি ভালোবাসে। টাকা দিয়ে হয়তো সব চাহিদা পূরণ করা যায়, কিন্তু কোটি কোটি টাকা খরচ করলেও কখনো মনের চাহিদা পূরণ করা যায় না। জীবন থেকে কিছু হারিয়ে গেলে সেটা নিয়ে আফসোস করো না, এটা জানবে তার পরিবর্তে ভালো কিছু তোমার জন্য অপেক্ষা করে আছে। আমি হাসতে ভালোবাসি, কারণ হাসিটাই তো দুঃখ লুকানোর একমাত্র ঔষধ। খুব জানতে ইচ্ছে করে, আচ্ছা আমি যদি হুট করে কোনো কারণে মরে যাই, তাহলে তুমি কি করবে? পাগল হয়ে যাবে, নাকি আবার নতুন কারোর হাত ধরবে? লেবুর এক ফোঁটা রস যেমন 1000 লিটার দুধ নষ্ট করে দেয়, তেমনি মানুষের অহংকার তার হাজারো ভালো গুণকে নষ্ট করে দেয়। ভালোবাসা মানে তাকে পাবো না জেনেও স্বার্থহীনভাবে শুধু তাকেই আজীবন ভালোবেসে যাওয়া। ভরসা অনেক বড় সম্পদ, নিজে রাখলে তা শক্তি হয়ে যায়,
আর অন্যের উপর রাখলে দুর্বলতা হয়ে যায়। বড় চাকর হওয়ার চেয়ে ছোট মালিক হওয়া ভালো, তুমি খুশি হবে। ধৈর্য রাখো, কখনো কখনো ভালো জায়গায় পৌঁছানোর জন্য খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে হাঁটতে হয়, আর সময়ের অপেক্ষা করো, সঠিক জিনিস সঠিক সময়ে ঠিক পেয়ে যাবে। আজ তুমি যেখানে আছো সেটা তোমার অতীতের কর্মের ফল, কিন্তু কাল তুমি যেখানে পৌঁছাবে সেটা তোমার আজকের কর্মফল হবে। মানুষের জীবনে কঠিন সময় আসাটা খুবই দরকার, কারণ কঠিন সময়ের কারণেই মানুষ সাফল্য উপভোগ করতে পারে। জীবনে সফল হতে চাইলে দুটি জিনিস প্রয়োজন, জেদ আর আত্মবিশ্বাস। অর্থ যেমন অর্থের জন্ম দেয়, সাফল্য তেমনই সাফল্যের জন্ম দেয়। সাফল্যের মূল মন্ত্র হল, যা আমরা ভয় পাই তার উপর নয়, বরং আমরা যা চাই তার উপর আমাদের চেতন মনকে কেন্দ্রীভূত করা। তোমার যা নেই তা অর্জন করাটাই সফলতা নয়, সফলতা হচ্ছে তোমার সবকিছু হারিয়ে ফেলার পর ও হাল ছেড়ে না দেওয়া। রাতারাতি সাফল্য বলতে কিছু নেই, মনোযোগ দিলে দেখবে সব সাফল্যই অনেক সময় নিয়ে আসে। সফল হওয়ার চেষ্টা করার বদলে দক্ষ হওয়ার চেষ্টা করো, সাফল্য এমনি আসবে। যে কাজটা করা তোমার জন্য অতি জরুরি, সেটির জন্য অবশ্যই চেষ্টা করা উচিত, এমনকি কাজটির সফলতার সম্ভাবনা শূন্য হওয়া সত্ত্বেও। সফলতা আসে অভিজ্ঞতা থেকে, আর অভিজ্ঞতা হয় সবচেয়ে বাজে অভিজ্ঞতাগুলো থেকে। সফল মানুষেরা অন্যদের থেকে আলাদা হয় না, শুধু সফল মানুষদের চিন্তা অন্যদের থেকে আলাদা হয়। সাফল্য তখনই আসে যখন একজন মানুষ তার নিজের ক্ষমতার পুরোটা কোনো কাজে বিলিয়ে দেয়। সফল হতে চাইলে তোমাকে সামনে আসা সব চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে, আর বেছে বেছে চ্যালেঞ্জ নেওয়া যাবে না। জীবনকে এক লম্বা যাত্রাপথ মনে করে এগিয়ে যাও, তোমার উদ্দেশ্য ঠিক থাকলে একদিন সঠিক পথের সন্ধান পাবেই। পরিচয় দ্বারা পাওয়া কাজ কিছু সময়ের জন্যই থাকে, কিন্তু কাজ থেকে প্রাপ্ত পরিচয় সারা জীবন থাকে। কষ্ট মানুষের সারা জীবন থাকে না, কিন্তু কষ্টের সময় দুর্ব্যবহার করা মানুষগুলোর কথা সারা জীবন মনে থাকে। আপনার পরিস্থিতির কারণে আপনার স্বপ্ন পরিবর্তন করা উচিত নয়, বরং আপনার স্বপ্ন অনুযায়ী আপনার পরিস্থিতি পরিবর্তন করা উচিত। ধন সম্পত্তি নয়, মানুষের জীবনে সবচেয়ে প্রয়োজনীয় জিনিস হল মানসিক শান্তি। তবে এটা আমরা যখন বুঝতে শিখি, তখন ধন সম্পত্তি হয়তো অনেক থাকে, কিন্তু শান্তির জায়গাটা আর থাকে না। একটু ভরসা পেলে খুব সাধারণ মানুষও অসাধারণ কাজ করতে পারে, শুধু প্রয়োজন একটু বিশ্বাস। বড্ড বেশি মন খারাপ হলে দুফোঁটা কেঁদে নিও, তবুও স্বার্থপরের কাছে কখনো নিজের মন খারাপের কষ্টের বর্ণনা দিতে যেও না। কারোর কাছে মন খারাপের কথা বলার চেয়ে হাসি মুখে আমি ভালো আছি বলাটাই ভালো। পৃথিবীর সবচেয়ে জটিল অঙ্কের নাম জীবন, যে সূত্রেই প্রয়োগ হোক না কেন ফলাফল কিন্তু মৃত্যুই আসবে। শেষ পর্যন্ত আমরা কেবল সেই সুযোগের জন্য অনুশোচনা করি যা আমরা গ্রহণ করিনি। সাফল্য আপনার অবস্থান দ্বারা পরিমাপ করা হয় না, কিন্তু অন্যদের উপর আপনার প্রভাব দ্বারা পরিমাপ করা হয়। বড় স্বপ্ন দেখুন এবং সেই স্বপ্নগুলিকে বাস্তবে পরিণত করার জন্য কঠোর পরিশ্রম করুন। তোমার জীবনসঙ্গী যদি রাগান্বিত হয়, তবে তুমি শান্ত হয়ে যাও, কারণ একজন আগুন হলে অপরজনের পানি হওয়া প্রয়োজন। সব যুদ্ধে এগিয়ে যেতে নেই, জয়ের জন্য কখনো কখনো পিছিয়ে আসতে হয়। সব সময় সব সম্পর্ক আঁকড়ে ধরতে নেই, সম্পর্ক বাঁচাতে কখনো কখনো দূরে থাকতে হয়। জীবনে সবকিছু পেতেই হবে বিষয়টা কিন্তু এমন নয়, মন জুড়ে শান্তি থাকলে না পাওয়াগুলো বাদ দিয়েই ভালো থাকা যায়। মহান মানুষের কাছে ধর্ম হল বন্ধুত্ব করার উপায়, এবং নিচু মানুষের জন্য ধর্ম হল একে অপরের সাথে লড়াই করার মাধ্যম। ভালোবাসা তখনই সুন্দর হয় যখন একজনের না বলা কথাগুলো অন্যজন বুঝে নেয়। কেউ তোমাকে বিশ্বাস করে সেটা তার কর্তব্য, আর তার সেই বিশ্বাস বজায় রাখা তোমার দায়িত্ব। টাকার ঋণ একসময় পরিশোধ করা যায়, কিন্তু দুঃসময়ে যারা পাশে থাকে তাদের ঋণ কোনোদিনও শোধ করা যায় না। মনে রেখো, শুধুমাত্র বোঝানোর দ্বারা যদি খারাপ মানুষদের বদলানো যেত, তাহলে বাঁশি বাজানো প্রেমের মানুষটি কখনোই মহাভারত শুরু হতেই দিতেন না। জীবনে এমন বন্ধু বানাও যেন আয়না আর ছায়ার মতো হয়, কারণ আয়না কখনো মিথ্যা বলে না, আর ছায়া কখনো ছেড়ে যায় না। হাজার বন্ধু জীবনে আসে আর যায়, কিন্তু সেই স্কুলের বন্ধুদের কথা এখনো মনে পড়ে। মানুষ মায়া আর আবেগ ত্যাগ করতে পারে না বলেই ভালো থাকতে পারে না। কিছু কিছু মানুষ নিজেকে নিয়ে অহংকার করে, নিজেকে অনেক বড় ভাবে, কিন্তু তারা হয়তো জানে না ফুলের সৌরভ আর মানুষের গৌরব চিরদিন থাকে না। জানি না কেন তোমায় এত ভালো লাগে, জানি না তোমায় কেন এত মনে পড়ে, জানি না কেন তোমায় এত মিস করি, মনে হয় তোমাকে খুব ভালোবাসি। যখন জীবন তোমাকে কাঁদানোর জন্য শত কারণ দেখাবে, তখন তোমার জীবনকে তুমি বুঝিয়ে দাও যে তোমার কাছে হাসির জন্য হাজারটা উপায় আছে। কিছু কিছু মানুষ আছে দেখবেন, তারা প্রয়োজনে আপনার সাথে এমন ভাবে মিশে যাবে
যেন আপনি ছাড়া তার জীবনে দ্বিতীয় কোনো অপশন নেই, কিন্তু প্রয়োজন যেদিন শেষ হবে সেদিন সেই মানুষটা আপনাকে এমনভাবে অচেনা করে দেবে যেন আপনার অস্তিত্বটা তার জীবনে কখনোই ছিল না। পৃথিবী একটি মহান ব্যায়াম ঘর, যেখানে আমরা নিজেদেরকে শক্তিশালী করতে আসি। যদি তুমি গরিব হও, তোমার নিজের আত্মীয়রাও তোমায় এড়িয়ে যাবে, আর যদি তুমি ধনী হও, তাহলে তোমার দূর সম্পর্কের আত্মীয়রাও রোজ তোমার খোঁজ নেবে। কিছু মানুষ আপনাকে ঠিক ততটুকুই ভালোবাসবে যতটুকু আপনাকে সে ব্যবহার করতে পারবে। তাদের অসাধারণ ভালোবাসা তখনই থেমে যাবে যখন তাদের স্বার্থ ফুরিয়ে যাবে। যে ব্যক্তি নিজের অভিজ্ঞতা থেকে শিক্ষা নেয়, সে জীবনে নিজের অভিজ্ঞতাকে নিজের শিক্ষক মনে করে আর তার থেকে জ্ঞান অর্জন করে। পাখি কখনো ডাল ভেঙে পড়ে যাওয়ার ভয় করে না, কারণ তার বিশ্বাস ডালের ওপর নয়, বিশ্বাস তার ডানার ওপর। তাই জীবনে চলার পথে নিজের ওপর বিশ্বাস রাখুন, অন্যের ওপর নয়। কষ্ট মানুষের সারা জীবন থাকে না, কিন্তু কষ্টের সময় দুর্ব্যবহার করা মানুষগুলোর কথা সারা জীবন মনে থাকে। সত্য বলার হাজারটা উপায় থাকতে পারে, এবং তবুও সত্য একই থাকে। জীবনের প্রথম কাপড়টা অন্যের হাতে পড়তে হয়, এবং শেষ কাপড়টাও পড়তে হয় অন্যের হাতে। তাহলে এই পৃথিবীতে মানুষ কিসের এত অহংকার করে? ভরসাটা নিজের ওপর রাখলে সেটা শক্তিতে পরিণত হবে, আর অন্যের ওপর রাখলে সেটা দুর্বলতায় পরিণত হয়। মানুষ তার জীবনের ভুলগুলো তখন বুঝতে পারে যখন একটি ভুলের কারণে জীবন থেকে অনেক কিছু হারিয়ে যায়। জেতার আগে কখনো জেতা উচিত নয়, এবং হারার আগে কখনো হার মেনে নেওয়া উচিত নয়। রাজনীতি এমন একটা খেলা যা চালাক মানুষরাই খেলে, আর বোকা মানুষরা তো সারাদিন আলোচনা করে। একটি লাইব্রেরি হলো দুর্দান্ত জিম, যেখানে আমরা আমাদের মনকে শক্তিশালী করতে যাই। পাহাড়ের উপর দাঁড়িয়ে আকাশটাকে যতটা কাছের মনে হয়, আকাশ কিন্তু ততটা কাছে নয়। ঠিক তেমনি কোনো মানুষকে যতটা আপন মনে হয়, আসলে সে ততটা আপন নয়। সফল হওয়ার উপায় কি জানি না, কিন্তু ব্যর্থ হওয়ার চাবিকাঠি হচ্ছে সবাইকে খুশি করার চেষ্টা করা। বিশ্বাস আর নিঃশ্বাস খুব মূল্যবান, একবার হারিয়ে গেলে আর ফিরে পাওয়া যায় না। জীবন নিয়ে আমরা যতই পরিকল্পনা করি না কেন, ভাগ্যে যা আছে অবশেষে ঘটবে তো সেটাই। যারা তোমাকে সাহায্য করে তাদের ভুলে যেও না, যারা তোমাকে ভালোবাসে তাদের ঘৃণা করো না, আর যারা তোমাকে বিশ্বাস করে তাদের কখনো ঠকিও না। প্রত্যেকের জীবন আলাদা, প্রত্যেকের লড়াই আলাদা, প্রত্যেকের স্বভাব আলাদা, তাই সবার কাছে একই মানসিকতা আশা করাটাই ভুল। আপনি যদি জীবনে কিছু অর্জন করতে চান, তবে আপনার রোল মডেল না হয়ে কারোর রোল মডেল হন। কিছু ভয় পাবেন না, আপনি বিস্ময়কর কাজ করবে, এটি নির্ভীকতা যা এক মুহূর্তে চূড়ান্ত সুখ নিয়ে আসে। সঠিক সময় কখনোই আসে না, সঠিক সময়কে কঠোর পরিশ্রম দিয়ে তৈরি করতে হয়। ভরসা অনেক বড় সম্পদ, নিজে রাখলে তা শক্তি হয়ে যায়, আর অন্যের উপর রাখলে দুর্বলতা হয়ে যায়। বড় চাকর হওয়ার চেয়ে ছোট মালিক হওয়া ভালো, তুমি খুশি হবে। আপনার চিন্তা নতুন হলেও আপনার মূল্যবোধ সবসময় পুরানো হওয়া উচিত। ব্যথাগুলো যখন ব্যক্তিগত, তখন প্রকাশ করে লাভ নেই, নিজের ভেবে বলবে যাকে, পরে আঘাত করবে সেই। যারা আপনাকে সাহায্য করছে তাদের ভুলে যাবেন না, যারা আপনাকে ভালোবাসে তাদের ঘৃণা করবেন না, আর যারা আপনাকে বিশ্বাস করেন তাদের সাথে বিশ্বাসঘাতকতা করবেন না। মানুষকে ঠকিয়ে আজ যতই মজা নাও না কেন, সঠিক হিসেব তোমাকে একদিন এই পৃথিবীতেই দিয়ে যেতে হবে। আজ পর্যন্ত কেউ ছাড়া পায়নি, আর পাবেও না, কারণ প্রকৃতি তার আপন গতিতে প্রতিশোধ নেয়। কখনো এই কথাটি বলবেন না যে আমি এটা করতে পারবো না, এটা কখনোই হতে পারে না, কারণ আপনি অসীম, আপনি সর্বশক্তিমান। রক্তের সম্পর্ক ছাড়া কেউ যদি তোমার জন্য কাঁদে, তাহলে বুঝে নিও সে তোমাকে তার জীবনের থেকেও বেশি ভালোবাসে। পৃথিবীর সবচেয়ে বড় শিক্ষক হলো সময়, যা সবকিছু শেখায়। কষ্ট সবারই থাকে, কেউ কষ্টের কথা সবাইকে বলে বেড়ায়, আর কেউ মিথ্যা হাসিটা দিয়ে কষ্টটা গোপন রাখে। কারোর সাথে খারাপ ব্যবহার করবে না, কারণ মৃত্যুর আগে হয়তো ক্ষমা চাওয়ার জন্য তাকে আর খুঁজে পাবেন না। রূপের জন্য হয়তো কিছুদিনের তুমি প্রশংসা কুড়াবে, কিন্তু গুণের জন্য তুমি আজীবন প্রশংসিত। তাই রূপের চর্চা না করে গুণের চর্চায় থাকো। জীবনটা পাওয়া না পাওয়ার হিসেব মিলানোর স্থান নয়। আসুন আজ থেকে কোনো অভিযোগ না করে উপভোগ করি জীবনটাকে। জ্ঞান সম্পদের চেয়ে উত্তম, কারণ আপনাকে সম্পদ রক্ষা করতে হবে, কিন্তু জ্ঞান আপনাকে রক্ষা করে। মানুষ কোনো জিনিসের মূল্য ঠিক তখন বুঝতে পারে যখন সেটা সে হারিয়ে ফেলে। যেটা খুব সহজেই পাওয়া যায় সেটা হলো কষ্ট, যেটা খুব কষ্ট করে পেতে হয় সেটা হলো সম্মান, যেটা মন থেকে পাওয়া যায় সেটা হলো ভালোবাসা, আর যেটা ভাগ্য করে পাওয়া যায় সেটাই হচ্ছে বন্ধুত্ব। সম্পর্কটা কি সুন্দর করতে চাইলে, সুদীর্ঘ করতে চাইলে আপনার প্রিয় মানুষটিকে সময় দাও, মিথ্যা প্রতিশ্রুতি নয়।
কাউকে ভালোবাসাটা খুব একটা কঠিন বিষয় না, কঠিন বিষয় হচ্ছে কারোর মনে নিজের জন্য ভালোবাসা সৃষ্টি করা। বিপদে পড়লে হাল ছেড়ে দিয়ে ভেঙে পড়বে না, মনে রাখবে পৃথিবীতে কেউ তোমাকে সাহায্য করুক আর না করুক, উপরওয়ালা কিন্তু ঠিক করবে। জীবনে যাই হোক, কখনো হাসতে ভুলে যাও না, কারণ হাসিটা তোমার শক্তি আর সাহস যোগাবে। নিজেকে এমনভাবে তৈরি করো যাতে তোমার পিছনে কথা বলা মানুষগুলো তোমার পিছনেই থেকে যায়, আর তুমি থেকে যাও তাদের ধরা ছোঁয়ার বাইরে। কখনো কখনো আমি চাই মানুষের সাথে তেমন আচরণ করতে যেমনটা তারা আমার সাথে করেছে, কিন্তু পারি না, কারণ সেটা আমার চরিত্র নয়। জীবন অঙ্কের মতো, আনন্দ যোগ করো, হতাশা বিয়োগ করো, খুশি গুণ করো, আর দুঃখকে ভাগ করো, আর সুন্দর একটা সমীকরণ দিয়ে জীবনের মান প্রকাশ করো। সাইকোলজি বলে, আপনি যতই রেগে যান না কেন, আপনি শেষ পর্যন্ত তাকে ক্ষমা করে দিন যাকে আপনি ভালোবাসেন। অভিমান ভালো, কিন্তু অতিরিক্ত নয়। ছোট ছোট অভিমানগুলো সম্পর্ককে সুন্দর করে, আর দীর্ঘমেয়াদী অভিমানগুলো অশান্তি হয়েই রয়ে যায়। নিজেকে কবরে রেখে আর দুনিয়াকে কল্পনা করে দেখুন, কেউ থেমে নেই আপনার জন্য। পৃথিবীতে সবচেয়ে বড় বেঈমান হচ্ছে সময়, যা একবার চলে গেলে আর ফিরে আসে না। সবচেয়ে স্বার্থপর হচ্ছে সুখ, যা বেশি দিন থাকে না। সবচেয়ে আপন হচ্ছে কষ্ট, যা সব সময় কাছে থাকে। 10 টাকা বাঁচাতে 2 কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে সন্তানের জন্য ভালো কিছু নিয়ে বাড়ি ফেরা মানুষটার নামই হলো বাবা। পৃথিবীর সবচেয়ে শ্রমজীবী হচ্ছেন মা। কর্মবিরতি নেই, মজুরি নেই, দাবি নেই, শর্ত নেই, স্বার্থ নেই, তিনি শুধুই নিঃস্বার্থ শ্রম দিতেই জানেন। প্রকৃত শিক্ষা একজন মানুষের গৌরব বৃদ্ধি করে এবং আত্মসম্মান বাড়ায়। যদি প্রতিটি মানুষ শিক্ষার বাস্তবিক অর্থ বুঝে নেয় এবং তা মানব উন্নয়নের প্রতিটি ক্ষেত্রে ব্যবহার করে, তবে এই দুনিয়াতে বসবাসের জন্য আরো ভালো স্থানে পরিণত হবে। চোখের জল সবাই দেখে, কিন্তু হৃদয়ের কষ্ট কেউ দেখে না। কোনো কিছু পাওয়ার আনন্দ হয়তো কিছুদিন থাকে, কিন্তু কিছু না পাওয়ার বেদনা থাকে সারাটা জীবন। কিছু ভয় পাবেন না, আপনি বিস্ময়কর কাজ করবে। এটি নির্ভীকতা, যা এক মুহূর্তে চূড়ান্ত সুখ নিয়ে আসে। সঠিক সময় কখনোই আসে না, সঠিক সময়কে কঠোর পরিশ্রম দিয়ে তৈরি করতে হয়। যদি তুমি গরিব হও, তোমার নিজের আত্মীয়রাও তোমায় এড়িয়ে যাবে, আর যদি তুমি ধনী হও, তাহলে তোমার দূর সম্পর্কের আত্মীয়রাও রোজ তোমার খোঁজ নেবে। দায়িত্ব জিনিসটা বড়ই অদ্ভুত, যে পালন করে সে সব সময় দোষী হয়, আর যে এড়িয়ে চলে সে শুধু লম্বা লম্বা জ্ঞান দিয়ে যায়। প্রচন্ড মন খারাপ হলে ফোন দিয়ে 2-4 মিনিট কথা বলার মতো মানুষ যদি আপনার জীবনে না থাকে, তাহলে আপনি সত্যি অনেক দুঃখী মানুষ। পৃথিবীর সবচেয়ে দুর্বল স্থান হলো মানুষের মন, আর সবচেয়ে শক্তিশালী অস্ত্র হলো ভালোবাসা। সবার কাছে জীবনের মানে এক রকম হয় না, তবুও মানুষ বেঁচে থাকে এক আশায় যে একদিন সব ঠিক হয়ে যাবে। হাতের নখ বড় হলে নখ কাটতে হয়, আঙুল নয়। তেমনি সম্পর্কের মাঝে কোনো ভুল হলে ভুল ভাঙতে হয়, সম্পর্ক না। 1 অক্ষরে শ্রেষ্ঠ শব্দ হলো মা, 2 অক্ষরে শ্রেষ্ঠ শব্দ হলো বাবা, 3 অক্ষরে শ্রেষ্ঠ শব্দ হলো বিবেক, আর 4 অক্ষরে শ্রেষ্ঠ শব্দ হলো ভালোবাসা। পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার বুকে এক ফোঁটাও কষ্ট নেই। কেউ প্রকাশ করে চোখের জলে, আর কেউ বলে বেড়ায় হাসির ছলে। যদি বাকি জীবন শান্তিতে কাটাতে চান, তাহলে লোকের কথায় কান না দিয়ে নিজের মতো করে বাঁচুন। কি অদ্ভুত ব্যাপার, তাই না? মানুষ কথা বলে মুখে, আর ব্যথা লাগে বুকে। জ্ঞান দেওয়া মানুষগুলো এটা তো বলে মরলে টাকা সাথে যাবে না, কিন্তু তারা এটা বলে না যে টাকা ছাড়া এই পৃথিবীতে টিকে থাকা বা বেঁচে থাকা যায় না। প্রতিটা মানুষের ডিপ্রেশনের পিছনে সংসারের আপন মানুষগুলোই বেশি দায়ী। রাস্তার ধারে বাড়ি থাকলে তার দাম অনেক, রাস্তার পাশে জমি থাকলে তার ও দাম অনেক, কিন্তু মানুষ রাস্তায় থাকলে তার কোনো দাম নেই। একটা সম্পর্ক গড়তে অনেক কিছুই লাগে, কিন্তু সম্পর্ক বাঁচিয়ে রাখতে যা যা লাগে তার মধ্যে একটা হলো টাকা। সফল হতে হবে তাদের জন্য যারা আপনাকে অসফল দেখতে চেয়েছিল। কথা সব সময় ভেবে চিনতে বলুন, কারণ বলার আগে শব্দ আপনার গোলাম, আর বলার পরে আপনি শব্দের গোলাম। যদি আপনি কাউকে ভালোবাসেন, তবে তাকে মুক্তি দিন। যদি সে ফিরে আসে তবে সে আপনার, আর যদি না আসে তবে সে আপনার ছিল না, আর কখনো হবেও না। একজন মানুষ 2টি কারণে সবচেয়ে বেশি বদলে যেতে পারে। 1, যখন তার জীবনে বিশেষ কেউ আসে, আর 2, যখন তার জীবন থেকে বিশেষ কেউ হারিয়ে যায়। জীবনে যত ঝামেলা থাকুক তার সমাধান সহজ, চিন্তা করলে বেড়ে যাবে, আর চুপ থাকলে কমে যাবে। 84 লক্ষ প্রাণীর বাস এই পৃথিবীতে, মানুষই শুধু একমাত্র রোজগার করে, বাকি প্রাণীরা কিন্তু অনাহারে মরে না। আর মানুষই একমাত্র প্রাণী যাদের পেট কখনো ভরে না। কখনো অহংকার করবেন না, এই পৃথিবী কাউকে থাকতে দেয় না, আর কিছু নিয়েও যেতে দেয় না। যখনই খারাপ মানুষগুলোকে আপনি আপনার জীবনের অংশ করে নেন,
তখনই তারা আপনাকে ধীরে ধীরে ধ্বংস করে দেয়। তাই নিজেকে এই সব মানুষের কাছ থেকে দূরে রাখবেন, ভালো থাকবেন। প্রত্যেককে বিশ্বাস করা বিপজ্জনক, কিন্তু কাউকেই বিশ্বাস না করা আরো বেশি বিপজ্জনক। 1 বছরের কি দাম তাকে জিজ্ঞেস করুন যে ফেল করেছে। 1 মাসের কি দাম তাকে জিজ্ঞেস করুন যে গত মাসে বেতন পায়নি। 1 সপ্তাহের কি দাম তাকে জিজ্ঞেস করুন যে পুরো সপ্তাহ হাসপাতালে ছিল। 1 দিনের কি দাম তাকে জিজ্ঞেস করুন যে সারাদিন ক্ষুধার্ত ছিল। 1 ঘন্টার কি দাম তাকে জিজ্ঞেস করুন যে কারোর জন্য অপেক্ষা করেছে। 1 মিনিটের কি দাম তাকে জিজ্ঞেস করুন যে 1 মিনিটের জন্য ট্রেন পায়নি। 1 সেকেন্ডের কি দাম তাকে জিজ্ঞেস করুন যে দুর্ঘটনার হাত থেকে বেঁচে গিয়েছে। বাবা নামক বটগাছের ছায়াটা যার মাথার উপরে নেই, সেই বোঝে রোদের তাপ কতটা প্রখর। সত্যের পক্ষে যদি দাঁড়াতে না পারেন, তাহলে অন্তত অন্যায় কারোর পক্ষে তালি বাজাবেন না। তার সাথ ছাড়বেন না। যার সময় খারাপ যাচ্ছে তার সাথ ছাড়ুন, যার মানসিকতা খারাপ আছে। মানুষ আপনি সেদিন হবেন যেদিন কারোর ক্ষতি করার আগে একবার হলেও ভাববেন যে আমি ভুল করেছি। কপালে সুখ লেখা না থাকলে সে কপাল পাথরে ঠুকেও লাভ নেই। এতে কপাল যথেষ্টই ফোলে, কিন্তু ভাগ্য একটুও ফোলে না। চোখের জল সবাই দেখে, কিন্তু হৃদয়ের কষ্ট কেউ দেখে না। তেমনি পাওয়ার আনন্দ কিছুদিন থাকে, কিন্তু না পাওয়ার বেদনা সারা জীবনেও ভোলা যায় না। ভিক্ষা দিতে না পারো, খারাপ ব্যবহার করো না। সাহায্য করতে না পারো, নিরাশ করো না। উপকার করতে না পারো, ক্ষতি করো না। ভালোবাসতে যদি না পারো, ঘৃণা করো না। কিছু মানুষ আপনাকে ঠিক ততটুকুই ভালোবাসবে যতটুকু আপনাকে সে ব্যবহার করতে পারবে। তাদের অসাধারণ ভালোবাসা তখনই থেমে যাবে যখন তাদের স্বার্থ ফুরিয়ে যাবে। সত্য বলার 1000টা উপায় থাকতে পারে, এবং তবুও সত্য একই থাকে। পরে আফসোস করার চেয়ে মন দিয়ে একবার চেষ্টা করা ভালো। মানুষকে ঠকিয়ে আজ যতই মজা নাও না কেন, সঠিক হিসেব তোমাকে একদিন এই পৃথিবীতেই দিয়ে যেতে হবে। আজ পর্যন্ত কেউ ছাড়া পায়নি, আর পাবেও না, কারণ প্রকৃতি তার আপন গতিতে প্রতিশোধ নেয়। কথা বলার জন্য যে শক্তি ও যোগ্যতার প্রয়োজন, তেমনি চুপ থাকার জন্য তার চেয়ে অনেক বেশি শক্তি ও যোগ্যতার প্রয়োজন হয়। আপনি যদি একদিন নিজেকে নিয়ে গর্বিত হতে চান, তবে আজ বসে বসে সময় কাটাবেন না। জীবনের প্রথম কাপড়টা অন্যের হাতে পরতে হয়, এবং শেষ কাপড়টাও পরতে হয় অন্যের হাতে। তাহলে এই পৃথিবীতে মানুষ কিসের এত অহংকার করে? আপনি যদি জীবনে বারবার আঘাত পেতে থাকেন, তবে নিজেকে দোষী ভাববেন না। শুধু মনে রাখবেন, যে গাছের ফল বেশি মিষ্টি, সেই গাছে বেশি পাথর ছুঁড়ে মারা হয়। এক সময় মনে করতাম ভুলে যাওয়াটা খুব কঠিন, কিন্তু বাস্তবতার সামনে দাঁড়িয়ে আজ আমি বলছি, ভুলে যাওয়া নয়, একজন মানুষকে চেনাটাই সবচেয়ে বড়ই কঠিন। মুখের ভাষা ভালো হলেই চরিত্র ভালো হয় না, কারণ মিষ্টি কথার আড়ালে অনেকের খারাপ চরিত্র ও বোঝা যায় না। কিছু মানুষ আছে যারা জেদ বজায় রাখতে গিয়ে সম্পর্ক হারিয়ে ফেলে, আবার এমন কিছু মানুষ আছে সম্পর্ককে বাঁচিয়ে রাখতে গিয়ে নিজের আত্মসম্মানটুকু হারিয়ে ফেলে। ব্যর্থ মানুষেরা 2 প্রকার। এক প্রকার হলো যারা কাজের চিন্তা করেছে কিন্তু কাজ করেনি, আরেক প্রকার হলো যারা কাজ করেছে কিন্তু চিন্তা করে তা করেনি। যার জন্য তুমি এত কিছু করছো, এত কিছু সহ্য করছো, একদিন সেই বলবে, আমি কি তোমাকে বলেছিলাম আমার জন্য এসব করতে? কারোর জন্য দুঃখের স্ট্যাটাস দিয়ে কি লাভ? যে তোমার মনের কথা বুঝলো না, সে তোমার 2 লাইনের স্ট্যাটাস দেখে কি বুঝবে? জীবনে একা থাকতে শেখো, কারণ জীবনের খারাপ সময়গুলো কিন্তু একাই কাটাতে হয়। জীবনের খারাপ সময়গুলোতে কেউ পাশে থাকে না। কাউকে কষ্ট দিয়ে সুখে থাকার আশা করাটা বোকামি ছাড়া আর কিছুই নয়। মনে রেখো, এর থেকেও প্রখর কষ্ট তোমার জন্য অপেক্ষা করছে। অন্যের মতামতকে সম্মান জানাতে শিখুন। কারোর কথার মাঝখানে কথা বলবেন না, তার কথা শেষ হলে তারপর আপনি কথা বলা শুরু করুন। কাউকে একসঙ্গে 3 বারের বেশি ফোন কল করবেন না। যেহেতু সে আপনার কল রিসিভ করছে না, তার মানে ব্যক্তিটি আপনার ফোন কলের চেয়ে গুরুত্বপূর্ণ কোনো কাজে ব্যস্ত আছে। 10 থেকে 15 মিনিট পর আবার চেষ্টা করতে পারেন। কারো সঙ্গে কথা বলার সময় স্মার্টফোন টিপাটিপি করবেন না। আমরা আমাদের ভবিষ্যৎ পরিবর্তন করতে পারি না, কিন্তু আমাদের অভ্যাস পরিবর্তন করা যেতে পারে, এবং অবশ্যই আপনার অভ্যাস আপনার ভবিষ্যৎ পরিবর্তন করবে। আমি সেই ব্যক্তিকে আরো সাহসী মনে করি যে তার শত্রুকে নয়, বরং তার ইচ্ছাকে জয় করে, কারণ নিজের উপর জয় সবচেয়ে কঠিন বিজয়। সব সময় মনে রাখবেন, পৃথিবীতে 2 ধরনের মানুষের কোনো দাম নেই, ভালো মানুষ আর কালো মানুষ। উপরে ওঠার পথে যাদের সাথে দেখা হবে তাদের সাথে ভালো ব্যবহার করুন, কারণ নিচে নামার পথে আবার তাদের সাথেই দেখা হতে পারে। জীবনে যাকে খুব ভালো বন্ধু ভাববে সেই বেশি প্রতারণা করবে, যাকে নিজের চেয়ে বেশি ভালোবাসবে সেই অবহেলা করবে, আর যাকে খুব বেশি বিশ্বাস করবে সেই মানুষটাই একদিন তোমার বিশ্বাস ভেঙে দেবে।
কেউ যদি কোনো ছবি দেখানোর জন্য তার ফোন আপনার হাতে দেয়, তাহলে নির্দিষ্ট ছবিটি দেখুন, গ্যালারির এপাশ ওপাশ করবেন না। তুমি মানুষ হিসাবে কেমন তা অন্যজনের কাছে প্রমাণ করতে যাও না, তুমি শুধু তোমার ভিতরের সততার বীজ রোপণ করে যাও, দেখবে সঠিক সময়ে সব প্রকাশ হয়ে যাবে। যৌতুক না নিয়ে শ্বশুর বাড়িতে পা রাখা মেয়েটি জানে মানুষ কত কথা বলতে পারে। রাগকে মনে জায়গা দিলে সম্পর্ক নষ্ট হয়, অভিমানকে মনে পুষে রাখলে দূরত্বের সৃষ্টি হয়, কিন্তু সব ভুলে ক্ষমা করে দিলে প্রতিটি সম্পর্ক স্থায়ী হয়। বাবা মায়ের শিক্ষাই প্রকৃত শিক্ষা, স্কুল কলেজে শুধু ডিগ্রি শিক্ষা আমরা লাভ করি। মানুষ এমন একটা প্রাণী যাকে বিশ্বাস বা অবিশ্বাস কোনোটাই করা যায় না। বিশ্বাস করলে ঠকতে হবে, আর অবিশ্বাস করলে হারতে হবে। রাত বাড়ালেই অন্ধকারে যে মানুষটা হারিয়ে যায়, সেই মানুষটাই ব্যথা লুকিয়ে দিনের আলোতে লোক হাসায়। লোকের চোখে খারাপ হতে গেলে খারাপ কাজ করার দরকার নাই, উচিত কথা বললেই তুমি মানুষের চোখে খারাপ হয়ে যাবে। ছেলের সাথে বউ সুখে থাকলে শ্বশুর শাশুড়ির কষ্ট লাগে, কিন্তু নিজের মেয়ে তার জামাইয়ের সাথে সুখে থাকলে মা বাবা খুশি হয়। এটাই সমাজের বাস্তবতা। বাইক চালানোর সময় মনে রাখবেন, কোনোদিন না ফেরার চেয়ে দেরিতে বাড়ি ফেরা ভালো। সুখ নেই কথাটি বললে ভুল হবে, সুখ ঠিকই আছে, কিন্তু সবার ভাগ্যে সেটা নেই। তুলসী পাতা ভেবে তুমি যাকে দেবে মন, কচু পাতা বানিয়ে রেখে দেবে তোমার এই জীবন। আমার সবথেকে বড় সমস্যা হলো, আমি সবই বুঝতে পারি, কিন্তু উচিত সময়ে উচিত কথাটা মুখের ওপর বলে দিতে পারি না। পৃথিবীর সবথেকে বড় ডাস্টবিন হলো মানুষের মন, এটা পরিষ্কার থাকলে পুরো পৃথিবীও পরিষ্কার থাকবে। কাউকে তার ভালো মন্দ বেশি বোঝাতে যাবেন না, কারণ এতে আপনি খারাপ হয়ে যাবেন। বরং তাকে ছেড়ে দিন, সে যখন ঠকবে বা বিপদে পড়বে, তখন সে এমনিতেই আপনার মূল্য বুঝতে পারবে। এই দুনিয়া সবচেয়ে সস্তা হলো পরামর্শ, একজনের কাছে চাইলে 10 জন দিয়ে দেবে, আর সবচেয়ে দামি হলো সাহায্য, 10 জনের কাছে চাইলে হয়তো একজনের কাছে পাবে। ভালোবাসা বোঝানোর জন্য হাজার হাজার কথা খরচ করার প্রয়োজন নেই। যে বুঝার সে চোখ দেখেই বুঝবে, আর যে না বোঝার তার জন্য জীবন দিলেও বুঝবে না। দুনিয়াতে প্রিয়জন বলতে কেউ নেই, যা কিছু আছে সব প্রয়োজন। যখন প্রয়োজন ফুরিয়ে যায়, তখন প্রিয় মানুষগুলোর রং বদলায়। টাকার ঋণ একসময় পরিশোধ করা যায়, কিন্তু দুঃসময়ে যারা পাশে থাকে তাদের ঋণ জীবনেও শোধ করা যায় না। কারোর সাথে খারাপ ব্যবহার করবে না, কারণ মৃত্যুর আগে হয়তো ক্ষমা চাওয়ার জন্য তাকে আর খুঁজে পাবেন না। রূপের জন্য হয়তো কিছুদিনের তুমি প্রশংসা কুড়াবে, কিন্তু গুণের জন্য তুমি আজীবন প্রশংসিত। তাই রূপের চর্চা না করে গুণের চর্চায় থাকো। জীবনটা পাওয়া না পাওয়ার হিসেব মিলানোর স্থান নয়। আসুন আজ থেকে কোনো অভিযোগ না করে উপভোগ করি জীবনটাকে। সুস্থ সবল নিরোগ শরীর নিয়ে যদি আপনি আজকের দিনটাতে বাঁচতে পারেন, ভাববেন পৃথিবীর লক্ষ লক্ষ মানুষের থেকে আপনি ভাগ্যবান। জীবনের যাত্রায় তোতা পাখি হইও না, ঈগল হও। কারণ তোতা পাখি অনেক কথা বলে, কিন্তু উপরে উঠতে পারে না, কিন্তু ঈগল নীরব আকাশ ছুঁতে পারে। কেউ যদি তোমাকে ভালো না বলে, তাতে দুঃখ পেও না, কারণ এক জীবনে সবার কাছে ভালো হওয়া যায় না। আপনাকে উপরে উঠাতে কেউ আপনার জন্য বসে নেই, কিন্তু নিচে নামাতে অনেকেই তৈরি হয়ে আছে। এই পৃথিবীতে ভাইরাস ছাড়াও আরো দুটি রোগ আছে, অর্থ আর স্বার্থ। অর্থ থাকলে সবাই আছে, আর স্বার্থ ফুরালে কেউ নেই। 30 বছরের পর কখনো বিয়ে করো না, কারণ মেয়েরা ছেলেদের যৌবনে যদি না আসে, তাহলে ছেলেরা যৌবনের আনন্দ কি বুঝতে পারে না। যৌবন একবারই আসে, তাই সামর্থ্য থাকলে 25-এ বিয়ে করুন। রাগ আর ঝড় দুটোই একরকম, থেমে যাওয়ার পরে বোঝা যায় কতটা ক্ষতি হয়েছে। ঝুঁকি নিতে ভয় পাবেন না, কারণ আপনি যদি হেরে যান, তাহলে আপনি অন্যদের পথ দেখাতে পারেন। আমার যদি কোনো ভুল হয় অন্যের কাছে সমালোচনা না করে সেটা আমাকেই জানিও, কারণ সেটা ঠিক করতে আমিই পারবো, অন্য কেউ নয়। আপনি আপনার টেনশনকে যত বেশি গুরুত্ব সহকারে নিবেন, তখন দেখবেন কেউ আপনার টেনশনকে সিরিয়াসলি নেয় না, আর সেজন্য আপনার ও টেনশনকে সিরিয়াসলি নেওয়া উচিত নয়, কারণ টেনশন শুধু আপনার উপরই নেতিবাচক প্রভাব ফেলবে। ভালোবাসা তখনই সুন্দর হয় যখন একজনের না বলা কথাগুলো অন্যজন বুঝে নেয়। কিছু কিছু মানুষ এতটাই আপন হয়ে যায় যে মাঝে মাঝে ভয় লাগে, ছেড়ে গেলে আমার কি হবে। নিজের সমস্যাগুলোর কথা মানুষকে নয়, উপরওয়ালার কাছে বলুন, তিনি গোপনে শুনে গোপনেই তার সমাধান করে দিবেন। বিনা কারণে যখন দেখবেন আপনার শত্রু বেড়ে গিয়েছে, তাহলে বুঝবেন আপনি একজন সফল মানুষ। জীবনে কখনো কারোর উপর খুব বেশি নির্ভর হওয়া ঠিক না, কারণ অন্ধকারে নিজের ছায়াও নিজেকে ছেড়ে চলে যায়। প্রতিবার তর্ক করাই একমাত্র বিকল্প নয়। আপনি চাইলে সরাসরি বলতে পারেন যে আমি এর সাথে একমত নই। আশা এবং বিশ্বাসের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য হল, আপনি আশা থেকে পুনরুদ্ধার করতে পারেন, কিন্তু বিশ্বাস থেকে নয়। আপনি কতটা অসুখী, কতটা দুঃখিত, কতটা ভেঙে পড়েছেন, তা কারোর কাছে কিছু যায় আসে না।
আপনার কাজ কেবল একটি হওয়া উচিত, তাই আপনি কোনো পরিস্থিতিতে আপনার সেই কাজ ছেড়ে দেবেন না। জীবনটা হলো একটা 2 চাকার সাইকেলের মতো, ভারসাম্য বজায় থাকবে যতক্ষণ আপনি চলতে থাকবেন ততক্ষণ। প্রতিটি দরিদ্র পরিবারে একজন সদস্য থাকে, যারা সেই পরিবারকে দারিদ্র থেকে বের করে এবং একটি উচ্চ শ্রেণীর পরিবারে রূপান্তর করতে পারে। আপনি আপনার পরিবারের সেই ব্যক্তি হতে পারেন। ভরসা তাকেই করো যে তোমার এই 3টি জিনিস বুঝবে: 1. হাসির মাঝে লুকিয়ে থাকা দুঃখ, 2. রাগের পিছনে থাকা ভালোবাসা, 3. চুপ থাকার পিছনের কারণ। আপনি যদি কোনো সমস্যার সাথে লড়াই করে থাকেন, তবে আপনার চিন্তাভাবনা সমস্যার পরিবর্তে তার সমাধানের দিকে মনোনিবেশ করা উচিত। দিনের শুরুতে মনে হয় জীবনে পয়সার প্রয়োজন সবচেয়ে বেশি, আর দিনের শেষে এসে মনে হয় জীবনে শান্তির প্রয়োজন সবচেয়ে বেশি। এটা আশ্চর্যজনক, তাই না? আজ এই সমগ্র মহাবিশ্বে আমরা সেই জায়গায় বেঁচে আছি এবং সেই মুহূর্তে আমরা কিছু করতে চাই। জীবনে খারাপ সময় আসা খুবই দরকার, না হলে মুখোশ পরা বেঈমান মানুষগুলোকে চেনা যায় না। একজন বোকা মানুষের মধ্যে কখনোই দোষ খুঁজবেন না, কারণ এটি করলে সে আপনাকে ঘৃণা করবে। কিন্তু আপনি যদি একজন জ্ঞানী ব্যক্তির মধ্যে দোষ খুঁজে পান, তবে তিনি আপনাকে ঘৃণা করার পরিবর্তে আপনাকে ধন্যবাদ দেবেন। মানুষ তার নিজের ভুলের জন্য নিজের আইনজীবী হয়, কিন্তু অন্যের ভুলের জন্য বিচারক হয়। কোনো কিছু হারিয়ে ফেললে যেমন দুঃখ হয়, তার চেয়ে 1000 গুণ বেশি দুঃখ হয় যদি কেউ বদলে যায়। যে সম্পর্ক অন্যের কথায় নষ্ট হয়ে যায়, সেই সম্পর্ক কখনো প্রকৃত সম্পর্কই ছিল না, হোক সেটা প্রেম বা বন্ধুত্ব। মনে রাখবেন, যে কোনো সম্পর্কের মূল ভিত্তিই হল বিশ্বাস। একটা মেয়ে বিয়ের পরে সবার আঘাত সহ্য করতে পারে, কিন্তু তার স্বামীর দেওয়া আঘাত সহ্য করতে পারে না। কারণ একটা মেয়ে বিয়ের পরে তার স্বামীর সাথে 1000টা ইচ্ছে পূরণ করার স্বপ্ন দেখে। তার ধারণা সবাই তাকে কষ্ট দিলেও স্বামী তাকে কষ্ট দিবে না। আত্মসম্মানের থেকে বড় আর কিছু নেই। কেউ তোমাকে একবারের জন্য ছোট করলেও তাকে চিনে রাখো এবং তার থেকে দূরে থেকো, কারণ প্রশ্রয় পেলে সে একই কাজ বারবার করবে। ভালোবাসা কি অদ্ভুত, তাই না? যাকে কোনোদিন চিনতাম না, জানতাম না, আজ তার জন্যই কষ্ট হয়। কেউ ভালোবাসা পেয়ে অবহেলা করে, আবার কেউ একটু ভালোবাসা পাওয়ার জন্য জীবন উৎসর্গ করে। সেই বেশি হাসে যে গোপনে কাঁদে, সেই বেশি নিজেকে হ্যাপি দেখায় যে নীরবে একা থাকে। সেই বলে সুখের কোনো অভাব নেই যার জীবনে কষ্ট ছাড়া আর কিছু নেই। ডিপ্রেশনে থাকা মানুষগুলো মুখের হাসিটা সবসময় রাখে, কারণ ওরা বোঝে কষ্ট প্রকাশ করলে শুধুমাত্র সহানুভূতি পাওয়া যায়। যে আপনাকে সত্যিকারের ভালোবাসবে সে কখনো আপনাকে ছেড়ে যাবে না, তাই যে আপনাকে ছেড়ে গেছে তার জন্য কখনো মন খারাপ করে থাকবেন না। যে আপনাকে ভালোবাসে না সে কখনোই আপনাকে বুঝবে না, আর আপনার অনুভূতিগুলো তার কাছে মূল্যহীন। আমার কাছে সেরা মানুষ তারাই যাদের অহংকার করার মতো অনেক যোগ্যতা থাকা সত্ত্বেও যাদের মাঝে অহংকারের কোনো ছিটে ফোঁটাও নেই। বোকা মানুষ ধোঁকা খায়, সৎ মানুষ কষ্ট পায়, সরল মানুষ আঘাত পায়, আর স্বার্থপর মানুষ আনন্দে দিন কাটায়। এটাই বাস্তব। সুখের সঙ্গে টাকার কোনো সম্পর্ক নেই, টাকা শুধু চাহিদা মেটায়। সব সুখ যদি টাকা দিয়ে পাওয়া যেত, তাহলে ভালোবাসাটাও দোকানে বিক্রি হতো। অশিক্ষিতরা আছে 5 তলায় আর শিক্ষিতরা আছে গাছতলায়। এটাই স্বাভাবিক, কারণ এখন জুতো বিক্রি হয় কাঁচের ঘরে আর বই বিক্রি হয় রাস্তায়। ছোটবেলায় গরুর রচনা পড়েছিলাম বলে গরু চিনতে ভুল হয় না, মানুষের রচনা পড়া হয়নি বলেই আমরা মানুষ চিনতে ভুল করি। একটি সুখ মানুষকে বারবার হাসাতে পারে না, কিন্তু একটি দুঃখ মানুষকে আজীবন কাঁদাতে পারে। চরিত্রহীন স্বামীর সাথে রাজপ্রসাদে থাকার চেয়ে গরিব আদর্শবান স্বামীর সাথে কুড়ে ঘরে থাকাও অনেক সুখের। সম্পর্ক একটা পাখির মতো, যদি তুমি তাকে খুব শক্ত করে ধরো তবে সে চাপে মরে যাবে, আর যদি খুব হালকা করে ধরো তাহলে সে উড়ে যাবে, কিন্তু যদি তাকে খুব যত্নের সাথে ধরো তবে সে থেকে যাবে। পশুকে পশু হওয়ার জন্য চেষ্টা করতে হয় না, কিন্তু মানুষকে মানুষ হওয়ার জন্য চেষ্টা করতে হয়। নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজেকেই নিতে হবে, কারণ তুমি খারাপ থাকলে কেউ ভালো রাখতে আসবে না। যে ঘরে মেয়ের মা অনেক বেশি চালাক আর ছল জানে, সেই ঘরের মেয়েরা স্বামীর সংসার করতে পারে না, এবং মায়ের চালাকির কারণে মেয়ের সংসার ভেঙে যায়। এটা সম্ভব যে আমাদের সবার সমান প্রতিভা নাও থাকতে পারে, কিন্তু আমাদের প্রতিভা বিকাশের জন্য আমাদের সবার সমান সুযোগ রয়েছে। কারোর ব্যক্তিগত ব্যাপারে হস্তক্ষেপ করবেন না, এবং যতক্ষণ পর্যন্ত না আপনার কাছে উপদেশ চাওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত উপদেশ দিতে যাবেন না। সবাইকে সম্মান দিতে শিখুন, হোক সে রিকশাওয়ালা কিংবা আপনার অফিসের বস। টাকা থাকলে সবকিছু সম্ভব, সত্যিটাকে মিথ্যে প্রমাণ করতে, আবার মিথ্যেটাকেও সত্যি প্রমাণ করতে। অর্থের জন্য যে মানুষ তার আপন ভাই বোনদের পর করে দেয়, তাদের মতো অমানুষ পৃথিবীতে আর কেউ নেই।
যখন দেখবে দরিদ্ররা ধৈর্য হারা হয়ে গিয়েছে, ধনীরা কৃপণ হয়ে গিয়েছে, মূর্খরা মঞ্চে বসে আছে, জ্ঞানীরা পালিয়ে বেড়াচ্ছে, শাসকরা মিথ্যা কথা বলছে, তখন বুঝবে একটি দেশ ও সমাজ নষ্ট হয়ে গিয়েছে। তাদের থেকে দূরে থাকো, যারা তোমাকে ছোট করে, যারা তোমাকে মিথ্যা বলে, যারা তোমাকে ব্যবহার করে, যারা তোমাকে অসম্মান করে। হঠাৎ যদি হারিয়ে যাই তবে বুঝে নিও, আমার প্রতি তোমার অভিযোগের পাল্লা এতটাই ভারী হয়েছিল যে উঠে দাঁড়ানোর আগেই অতলে তলিয়ে গিয়েছি। জীবনে কখনো কারোর উপর খুব বেশি নির্ভর হওয়া ঠিক না, কারণ অন্ধকারে নিজের ছায়াও নিজেকে ছেড়ে চলে যায়। হজম করে আমি প্রমাণ করে দিয়েছি যে বিশাল এই পৃথিবীতে একটা তুমি ছাড়া ও বেঁচে থাকা যায়। যারা সবাইকে ভালোবাসা বিলিয়ে দেয় তারাই সবচেয়ে বেশি কষ্ট পায়, তাদের এই কষ্ট বোঝার মতো কেউ থাকে না। কারোর সঙ্গে আপনি মজা করছেন, কিন্তু সে যদি সেটা উপভোগ না করে, তাহলে আপনার অবশ্যই থামা উচিত। হাজারবার রাগ হোক, হাজারবার অভিমান হোক, তবু সবশেষে আমি একটা কথা বলবো, তুমি একান্তই আমার, তোমাকে ছাড়া আমার চলবে না। আমি বন্ধুদের ধোঁকা দিতে দেখেছি, কাছের মানুষদের স্বার্থপর হতে দেখেছি, আবার খারাপ সময়ে কাছের মানুষদের ছেড়ে যেতেও দেখেছি। একদিন না একদিন আমিও আমার লক্ষ্যে পৌঁছে যাব, কারণ আঘাত কোনো বিষ নয়, যা পেলে আমি মারা যাব। সবার কাছে জীবনের মানে এক রকম হয় না, তবুও মানুষ বেঁচে থাকে এক আশায়, একদিন সব ঠিক হয়ে যাবে। যে আপনাকে সত্যিকারের ভালোবাসবে সে কখনো আপনাকে ছেড়ে যাবে না, তাই যে আপনাকে ছেড়ে গেছে তার জন্য কখনো মন খারাপ করে থাকবেন না। রেসপেক্ট করতে শিখুন ওই মানুষগুলোকে, যাদের সাথে খারাপ ব্যবহার করলেও তারা আপনার সাথে খারাপ ব্যবহার করে না। মানুষ চোখের জলের মূল্য ততদিন বোঝে না যতদিন না সেটা নিজের চোখ দিয়ে বের হয়। বারবার অবহেলা করার পরেও যদি তাকে ভুলতে না পারেন, তাহলে বুঝবেন আপনি তার কাছে খেলার পুতুল হয়ে গেছেন, সময় থাকতে ফিরে আসুন। যদি তোমার মনে হয় তুমি সব হারিয়ে ফেলেছ, তাহলে মনে রেখো, গাছেরাও তাদের পাতা হারায় প্রতি বছর, তবুও দাঁড়িয়ে থাকে আগামীর শুভ দিনের প্রতীক্ষায়। যারা খুব সহজে মানুষকে বেশি আপন করে নেয় তারাই পৃথিবীতে সবচেয়ে বেশি কষ্ট পায়, আর চোখের জলটা তাদেরই বেশি পড়ে। আল্লাহর দিকে ফিরে আসার জন্য খুব আয়োজনের প্রয়োজন হয় না, শুধু আন্তরিক তোবা আর চোখের পানিই যথেষ্ট। খুব সরল হবেন না, কাউকে মনের গোপন কথা বলবেন না, কখনো প্রেম করবেন না, যদিও বা প্রেম করেন তাহলে নিজের চেয়ে বেশি ভালোবাসবেন না, ভালো থাকবেন। যারা প্রথমে অবহেলা পায় শেষে দেখবেন তারাই বেশি সফল হয়, কারণ মানুষের প্রত্যেকটা অবহেলা তাকে নতুন কিছু করার অনুপ্রেরণা যোগায়। ভালোবাসা তখনই সুন্দর হয় যখন একজনের না বলা কথাগুলো অন্যজন বুঝে নেয়। কিছু কিছু মানুষ এতটাই আপন হয়ে যায় যে মাঝে মাঝে ভয় লাগে, ছেড়ে গেলে আমার কি হবে। নিজের সমস্যাগুলোর কথা মানুষকে নয়, উপরওয়ালার কাছে বলুন, তিনি গোপনে শুনে গোপনেই তার সমাধান করে দিবেন। কেউ তোমাকে বিশ্বাস করে সেটা তার কর্তব্য, আর তার সেই বিশ্বাস বজায় রাখা তোমার দায়িত্ব। সাফল্য আপনার অবস্থান দ্বারা পরিমাপ করা হয় না, কিন্তু অন্যদের উপর আপনার প্রভাব দ্বারা পরিমাপ করা হয়। বড় স্বপ্ন দেখুন এবং সেই স্বপ্নগুলিকে বাস্তবে পরিণত করার জন্য কঠোর পরিশ্রম করুন। যে আপনার কাছে এসে অন্যের নামে বাজে কথা বলে, সে তো আপনার নামে উল্টা পাল্টা কথাও অন্যের কাছে গিয়ে বলবে। এই ধরনের মানুষদের থেকে নিজেকে যত দূরে রাখা যায় ততই মঙ্গল। এই দুনিয়া সবচেয়ে সস্তা হলো পরামর্শ, একজনের কাছে চাইলে 10 জন দিয়ে দেবে, আর সবচেয়ে দামি হলো সাহায্য, 10 জনের কাছে চাইলে হয়তো একজনের কাছে পাবে। অপরাধ না করেও যখন অপরাধী হয়ে যাবে তখন চুপ থাকাটাই সব থেকে ভালো, কারণ চিৎকার করে কখনো নিজেকে নির্দোষ প্রমাণ করা যায় না। বিনা কারণে যখন দেখবেন আপনার শত্রু বেড়ে গিয়েছে, তাহলে বুঝবেন আপনি একজন সফল মানুষ। যে মানুষটি অল্পতেই অনেক বেশি খুশি হয়, সে মানুষটি কিন্তু অল্প আঘাতেও অনেক বেশি কষ্ট পায়, কারণ আনন্দ পাবার ক্ষমতা যার যত বেশি, কষ্ট পাবার ক্ষমতাও তার তত বেশি। জীবন যাপনের সাথে সাথে নিরন্তর জ্ঞান অর্জন করা উচিত, এই বিশ্বাসের উপর নির্ভর হওয়া উচিত নয় যে বয়সের সাথে জ্ঞানও আসবে। যারা তোমাকে সাহায্য করে তাদের ভুলে যেও না, যারা তোমাকে ভালোবাসে তাদের ঘৃণা করো না, আর যারা তোমাকে বিশ্বাস করে তাদের কখনো ঠকিও না। প্রত্যেকের জীবন আলাদা, প্রত্যেকের লড়াই আলাদা, প্রত্যেকের স্বভাব আলাদা, তাই সবার কাছে একই মানসিকতা আশা করাটাই ভুল। ব্যথাগুলো যখন ব্যক্তিগত তখন প্রকাশ করে লাভ নেই, নিজের ভেবে বলবে যাকে, পরে আঘাত করবে সেই। সফল হওয়ার উপায় কি জানি না, কিন্তু ব্যর্থ হওয়ার চাবিকাঠি হচ্ছে সবাইকে খুশি করার চেষ্টা করা। বিশ্বাস আর নিঃশ্বাস খুব মূল্যবান, একবার হারিয়ে গেলে আর ফিরে পাওয়া যায় না। জীবন নিয়ে আমরা যতই পরিকল্পনা করি না কেন, ভাগ্যে যা আছে অবশেষে ঘটবে তো সেটাই। জীবনের প্রতিটি ক্ষেত্রেই অভিনয় করতে হয়,
আর সবচেয়ে বড় অভিনয়টা হচ্ছে সুখে না থেকেও সুখী হওয়ার অভিনয় করা। কেউ লোহাকে ধ্বংস করতে পারে না, কিন্তু তার নিজের মরিচা তাকে ধ্বংস করতে পারে। ঠিক একইভাবে কেউ একজন মানুষকে ধ্বংস করতে পারে না, কিন্তু তার নিজের মানসিকতা তাকে ধ্বংস করতে পারে। লোকেরা আপনার দিকে ছুঁড়ে দেওয়া পাথরগুলিকে নিয়ে নাও এবং একটি স্মৃতিস্তম্ভ তৈরি করতে ব্যবহার করো। যে আপনার কাছে এসে অন্যের নামে বাজে কথা বলে, সে তো আপনার নামে উল্টা পাল্টা কথাও অন্যের কাছে গিয়ে বলবে। এই ধরনের মানুষদের থেকে নিজেকে যত দূরে রাখা যায় ততই মঙ্গল। পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ হল মানুষের মন জয় করা। যদি আপনার কলিজাটা কেটে রান্না করে খেতে দেন, তারপর ও মানুষ বলবে লবণ কম হয়েছে। কাজের কারণে আমরা কখনো ক্লান্ত হয়ে পড়ি না, আমরা ক্লান্ত হয়ে পড়ি দুশ্চিন্তা, হতাশা এবং বিরক্তির কারণে। যে আমাকে ঘৃণা করে, তাকে ঘৃণা করার সময় আমার কাছে নেই, কারণ যারা আমাকে ভালোবাসে আমি তাদের ভালোবাসতে ব্যস্ত থাকি। পা না ভিজিয়ে হয়তো সাগর পাড়ি দেওয়া যায়, কিন্তু চোখ না ভিজিয়ে জীবন পাড়ি দেওয়া অসম্ভব। প্রেম আর বন্ধুত্ব দুটোই ভালোবাসা ছাড়া হয় না, কিন্তু প্রেম যত গভীরে যায় মানুষ তত কষ্ট পায়, আর বন্ধুত্ব যত গভীরে যায় মানুষ তত আনন্দ পায়। জীবনের গল্প ভূমিকাহীন, প্রতিটা লাইন হয়তো পড়তে যতটা সহজ মনে হয়, বোঝা ততটাই কঠিন। এখন সম্পর্কগুলো বড়ই অদ্ভুত। কথা হয় ফোনে, দেখা হয় ভিডিও কলে, রাগ প্রকাশ হয় স্ট্যাটাসে, আর সম্পর্ক শেষ হয় ব্লকে। কাউকে অপমান করার আগে ভাবুন যে আপনি আপনার সম্মান হারাবেন। জীবনে কাউকে আঘাত করার আগে একটু ভেবে নিবে যে নিজে আঘাত পেলে কেমন লাগে। মনে রাখা উচিত, জীবনে কাউকে কাঁদিয়ে বেশিদিন ভালো থাকা যায় না। জীবনের খারাপ সময়গুলো অনেক কিছু শেখায়। একা থাকতে শেখায়, সাহসী হতে শেখায়, ধৈর্যশীল হতে শেখায়, জীবনের মানে বুঝতে শেখায়, পরিস্থিতি মানিয়ে নিতে শেখায়, শক্তিশালী হতে শেখায়, আর মানুষ চিনতে শেখায়। অনেক জায়গায় পাঁচিলের গায়ে লেখা থাকে, কুকুর হইতে সাবধান। সমাজের কিছু বিষাক্ত মানুষের গায়ে যদি লেখা থাকত, মানুষ হইতে সাবধান, তাহলে মানুষেরা রক্ষা পেত। মৃত্যু এটাই একমাত্র দিন যেদিন কেউ চাইলেও আমাকে ঘৃণা করতে পারবে না, সবাই শুধু ভালোবাসাটাই দেখাবে। মানুষ কখনো তার প্রিয়জনের উপর রাগ করতে পারে না, যা করে তা শুধুই অভিমান, আর অভিমান কখনো রাগ থেকে হয় না, হয় কষ্ট থেকে। এই দুনিয়া সবচেয়ে সস্তা হলো পরামর্শ, একজনের কাছে চাইলে 10 জন দিয়ে দেবে, আর সবচেয়ে দামি হলো সাহায্য, 10 জনের কাছে চাইলে হয়তো একজনের কাছে পাবে। কাছের মানুষ কষ্ট দিলে কষ্টের চেয়ে অবাক লাগে বেশি, বারবার শুধু এটাই মনে হয় সে এটা কিভাবে পারল। জীবনে কারোর কাছ থেকে কষ্ট পেয়ে থাকলে তুমি তাকে কষ্ট দিতে যেও না, দেখবে একদিন সেই মানুষটাই তোমার থেকে পাওয়া সুখের মুহূর্তগুলো মনে করে কাঁদবে। একসময় হাসি খুশি আনন্দে ছিলাম, মাঝখানে কোনো এক কালবৈশাখী ঝড় এসে আমার সমস্ত আনন্দ কেড়ে নিয়ে চলে গিয়েছে। তুলসী পাতা ভেবে তুমি যাকে দেবে মন, কচু পাতা বানিয়ে রেখে দেবে তোমার এই জীবন। আমার সবথেকে বড় সমস্যা হলো আমি সবই বুঝতে পারি, কিন্তু উচিত সময়ে উচিত কথাটা মুখের ওপর বলে দিতে পারি না। ছাতা বৃষ্টি থামায় না, তবে আমাদের সাহায্য করে বৃষ্টির মাঝে দাঁড়াতে। তেমনই আত্মবিশ্বাস সাফল্য নিয়ে আসে না, কিন্তু আমাদের শক্তি দেয় জীবনের প্রতিযোগিতার মুখোমুখি দাঁড়াতে। মানুষ মানুষকে না দেখেও জীবনের চেয়েও বেশি ভালোবাসতে পারে। কেন জানো? কারণ ভালোবাসা সৃষ্টি হয় মন থেকে, মুখ দেখে নয়। যখন কেউ কারোর জন্য কাঁদে সেটা হলো আবেগ, যখন কেউ কাউকে কাঁদায় সেটা হলো প্রতারণা, আর যখন কেউ কাউকে কাঁদিয়ে নিজেও কেঁদে ফেলে সেটাই হলো প্রকৃত ভালোবাসা। তর্ক যদি করতেই হয় তাহলে জ্ঞানীর সাথেই করো, কারণ জিততে না পারলেও কিছু শিখতে পারবে। কিছু মানুষ আপনাকে ঠিক ততটুকুই ভালোবাসবে যতটুকু আপনাকে সে ব্যবহার করতে পারবে। তাদের অসাধারণ ভালোবাসা তখনই থেমে যাবে যখন আপনার কাছ থেকে তারা আর কোনো লাভ পাবে না। কথায় আছে, নদীর এপার ভাঙে ওপার গড়ে। আজ যারা তোমাকে ভেঙে নিজেদের গড়েছে, একদিন দেখো সময় তাদের ভাঙবে আর তোমাকে গড়ে তুলবে। একজন স্ত্রী সারাদিন কত কষ্ট করে সংসারে কত কিছু সহ্য করে, সেটা যদি একজন স্বামী ভালোবাসার নজরে দেখত তাহলে কখনো তার সাথে বাজে ব্যবহার করত না। যখন কেউ দোষ না করেও প্রিয় মানুষগুলোর কাছে অপরাধী হয়ে যায়, তখন সে প্রতিবাদ ভুলে একদম চুপ হয়ে যায়। আজকে হঠাৎ চুপ হয়ে গিয়েছে যারা, খোঁজ নিয়ে দেখো একসময় খুব চঞ্চল ছিল তারা। যদি সুখী হতে চান তবে প্রত্যাশা কমান। আপনি কারোর জন্য কিছু করে থাকলে সেটা চিরতরে ভুলে যান, কারণ সেটা যতদিন আপনি মনে রাখবেন ততদিন সেটা আপনাকে অহংকারী করে তুলবে। কপালে সুখ লেখা না থাকলে সে কপাল পাথরে ঠুকেও লাভ নেই, এতে কপাল যথেষ্ট ফোলে কিন্তু ভাগ্য একটুও ফোলে না। যে নিজের ভুল স্বীকার করে সে কোনোদিন ছোট হয় না, বরং তার সম্মান আরো বেড়ে যায়। মানুষের খারাপ সময় সারা জীবন থাকে না, কিন্তু খারাপ সময়ে যারা খারাপ ব্যবহার করে
তাদের কথা সারা জীবন মনে রয়ে যায়। আমি স্বার্থপর নই, তবে তাদের কাছ থেকে একদম দূরে সরে আসি যাদের কাছে আমার কোনো গুরুত্ব নেই। মিস করলে যদি তোমার কাছে নোটিফিকেশন যেত, তাহলে তুমি একদিনও ঘুমাতে পারতে না। চোখ বন্ধ করেও যাকে বিশ্বাস করা যায়, তার সাথে একটা কেন 100 বছর পার করা যায়। ক্যারিয়ার গড়ার সময় এবং রাস্তা পার হওয়ার সময় কখনো কারোর দিকে তাকাতে নেই, দুই জায়গাতেই দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা থাকে। কারোর কাছ থেকে টাকা ধার করলে সেটা অবশ্যই ফেরত দিন, যদি ঋণদাতার মনে নাও থাকে, তারপরও তাকে সময় মতো ফেরত দিন, বা তাকে এমনভাবে তা বুঝিয়ে দেবেন যাতে তার মনে প্রশান্তি আসে। যে মানুষটা শত কষ্টের মধ্যেও আমার একটু ভালো থাকার জন্য গাধার খাটুনি খেটেছে, সে হলো আমার বাবা। রূপ নিয়ে গর্ব করতে নেই, কারণ সেটা তোমার তৈরি নয়। যদি গর্ব করতেই হয়, তবে নিজের চরিত্র নিয়ে গর্ব করা উচিত, কারণ এটা তোমার তৈরি। লোকে বলে সময়ের সাথে সাথে সবকিছু একদিন ঠিক হয়ে যাবে, আসলে কোনো কিছুই ঠিক হয় না। যন্ত্রণা নিয়ে বেঁচে থাকার অভ্যাস হয়ে যায়। হিংসা মানুষকে অনেকটা নিচে নামিয়ে দেয়, এতটাই নিচে নামিয়ে দেয় যে যখন মানুষের মধ্যে আর মানুষ্যবোধ জিনিসটাই আর থাকে না। রেগে গিয়ে চিৎকার করে কথা বলা ব্যক্তিটির মন ও সরল হয়, কিন্তু যে ব্যক্তি রেগে গিয়েও চুপ থেকে হাসি মুখে কথা বলে, সে শয়তানের থেকেও ভয়ঙ্কর। পৃথিবীর সবথেকে সুন্দর সম্পর্ক কোনটা জানো? যেখানে দুইজন দুইজনের কাছে গুরুত্ব পায়। আসল বন্ধু সে নয় যার সাথে হিসাব করে কথা বলতে হয়, আসল বন্ধু সে হয় যার সাথে মন খুলে সব শেয়ার করা যায়। ধৈর্য ধরো, শান্ত থাকো, কথা কম বলো, খুব পরিশ্রম করে যাও, সময় তোমারও আসবে, সেদিন জবাবটা দিয়ে দিও। নরম কাদা একবার পুড়ে যদি ইট হয়ে যায়, তারপর যতই জল ঢালা হোক না কেন, তা আর গলে যায় না, বরং আরো শক্তিশালী হয়ে যায়। চোখের জলটা সহজেই মুছে ফেলা যায়, কিন্তু চোখ থেকে জল পড়ার কারণটা মুছে ফেলা যায় না। দুঃখ কিসের, প্রাণ খুলে হাসো, সবার জীবনে সমস্যা আছে, ভালো খারাপ তো একটা দৃষ্টিভঙ্গি। জীবন মানেই তো হলো কখনো রোদ কখনো বৃষ্টি। কোনো সম্পর্ককে টেনে নিয়ে যেতে হয় না, সম্পর্কে টান থাকতে হয়। পৃথিবীতে আত্মা বা রক্তের সম্পর্ক বলতে কিছুই নেই। স্বার্থ যতক্ষণ সম্পর্ক ততক্ষণ, স্বার্থ শেষ সম্পর্ক শেষ।